গিয়েছে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বিদ্যাযাত্রা ফ্রি ক্লাসে। আমি শামীম খান আছি আপনাদের সাথে। যারা যারা যুক্ত হয়েছেন, ভিডিওটি সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার আছে কিনা এটি আমাকে কমেন্টের মাধ্যমে জানান, এবং কে কোথা থেকে দেখছেন ভিডিওটি একবার শেয়ার করে দিয়ে শেয়ার ডান এই কথাটি লিখে আপনারা ক্লাসে যুক্ত হয়ে যান। যারা যারা আমাকে দেখতে পাচ্ছেন একটু কাইন্ডলি জানাবেন। আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ, লাভ ক্ষতির উপর হতে চলেছে। সো যারা যারা যুক্ত হয়েছেন তারা ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। যুক্ত হওয়ার সাথে সাথেই ভিডিওটি শেয়ার করে দিয়ে আমার সাথে যুক্ত হয়ে এবং শেয়ার ডান কথাটি লিখবেন। পাশাপাশি কে কেমন আছেন, কোথা থেকে দেখছেন। নুসরাত জাহান সালাম দিয়েছেন, আয়েশা সিদ্দিকা আশা সালাম দিয়েছেন, নাদিরা খান, আফিয়া মুস্তাফা সুমাইয়া, এমডি মনির খান ওয়ালাইকুম আসসালাম। নাদিরা খান শেয়ার ডান লিখেছেন। হ্যাঁ, যারা যারা জয়েন করছেন একেবারে ঝটপট ভিডিওটি শেয়ার করে আমি কেমন আছি সুমাইয়া লিখছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। তমা আছেন আমাদের সাথে। নাদিরা খান ক্লিয়ার লিখেছেন। সময় কিন্তু নষ্ট করা যাবে না, লাইভ ভিডিওর ক্লাস, আপনারা সাথে সাথেই ভিডিওটি শেয়ার। সৌরভ কিন্তু আমাদের সাথে প্রত্যেক দিন থাকে। সৌরভের কমেন্ট আমি পড়ি। সৌরভ আমাদের সাথে প্রত্যেক দিনই থাকে। সৌরভ ভিডিওটি একটু শেয়ার করে দিয়ে একটু শেয়ার ডান কথাটি লিখবেন। তাশরিক আছেন আমাদের সাথে, সাবিহা আছেন, নাদিরা, নিশাত আছেন। আমাদেরকে নাজিয়া জানিয়েছেন সবকিছু ক্লিয়ার আছে, থ্যাংক ইউ। আমাকে নমস্কার জানিয়েছেন সাগর দে, নমস্কার। নায়া, তাহমিনা, তাজনিন, সাবিহা, ভাবিনা, আলহামদুলিল্লাহ ভালো আছি। চট্টগ্রাম থেকে দেখছেন আমাদেরকে আশা। আমাদেরকে কাগজের নৌকা বলেছেন শীতের রাতের শুভেচ্ছা। হ্যাঁ, আপনাকেও শুভেচ্ছা শীতের রাতের। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আজকে একটা হট টপিক, সেটা হচ্ছে লাভ ক্ষতি। আমাকে কিন্তু অনেকেই জিজ্ঞাসা করেন, স্যার পাটিগণিত কবে করাবেন, পাটিগণিত কবে করাবেন। আজকে কিন্তু পাটিগণিতের ক্লাস শুরু হয়ে গিয়েছে। সো ঝটপট করে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কি, আজকে লাভ ক্ষতির উপর ক্লাস, এবং ঝটপট করে যেটা করবেন সেটা কি করবেন, শেয়ার দিয়ে শেয়ার ডান কথা এবং একটা রিয়াক্ট দিতে ভুলবেন না, ঠিক আছে। দিনাজপুর থেকে আমাদেরকে আফরিন দেখছেন, মিনা আফরিন। আচ্ছা, তাহলে একটু শেয়ার ডান কথাটি লিখেন। আমাদের সাথে 220 জনের মতো যুক্ত হয়েছেন, একটু শেয়ার করে দিলে। সৌরভ জানিয়েছেন পেইড প্লাস ফ্রি ক্লাস দুটোই করে যাচ্ছি। সৌরভ, আমাদেরকে একটু জানাবেন আমাদের পেইড ক্লাসটি কেমন চলছে। আরেকটা কথা বলি, যারা একেবারে নতুন হিসেবে জয়েন করছেন তারা একটু কমেন্ট করে জানাবেন। একেবারে নতুন, আমার ক্লাস নতুন, কিংবা বিজয় যাদের সাথে নতুন সংযুক্ত হয়েছেন, সৌরভ কিন্তু জানাবেন যে কেমন আমাদের এই পেইড ব্যাচের ক্লাস কেমন চলছে। আমাদের ঢাকা থেকে যুক্ত হয়েছেন মাহাদি হাসান, ঠিক আছে, শেয়ার ডান করেছেন। হ্যাঁ, তাহমিনাও কিন্তু জানিয়েছেন উনি আমাদের দুইটাতে আছেন, পেইড প্লাস ফ্রি দুইটাতে আছেন। ময়মনসিংহ থেকে শাকিলা, পেইড এবং ফ্রি দুইটাতে হলে যে লাভটা হচ্ছে সেটা হচ্ছে সিলেবাসটা কিন্তু দ্রুত কাভার হয়ে যাচ্ছে, তাই না? একেবারে দ্রুত কাভার হয়ে যাচ্ছে। পেইডে কিন্তু একেবারে বেসিক থেকে শেখানো হয়। আজকের ক্লাসে কিন্তু অলরেডি আমাদের 3 থেকে 4 মিনিট সময় পার হয়ে গিয়েছে। একটা নির্দিষ্ট সময় থাকে জানেন লাইভ ক্লাসে। আপনারা যারা যারা যুক্ত হয়েছেন ভিডিওটি একটু শেয়ার করে দিবেন, বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেন, পাশাপাশি নিজের টাইম লাইনে শেয়ার করে দেন। রিয়াক্ট ক্লাস মন্দি জানিয়েছেন রিয়াক্ট ক্লাস শেয়ার ডান, ঠিক আছে। আরেকটু চাই আপনারা ভিডিওটা শেয়ার করলে একটু বেশি মানুষ যুক্ত হলে যেটা হবে, মাত্র 43টা শেয়ার হয়েছে, এতক্ষণে কিন্তু 150 শেয়ার হয়ে যাওয়ার কথা। আমাদের সাথে কিন্তু কাফিল উদ্দিন আছেন, উনি দুইটাতে আছেন, পেইড প্লাস ফ্রি ক্লাসে দুইটাতে আছেন। তো আজকে শতকরা প্লাস লাভ ক্ষতি এবং শতকরার ক্লাস, একটা চমৎকার ক্লাস। আমি কিন্তু কিছু বেসিক জিনিস দিব, এই বেসিক জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। তো আমার পরিচয়টা কিন্তু অনেকেই জানেন, আমি শামীম খান আছি আপনাদের সাথে। আপনাদের একটা কমন ব্যাপার আছে, আপনারা কোনো স্যারকে ওয়াও স্যার বানান, কোনো স্যারকে আবার কিউট স্যার, এক এক নামে ডাকেন, ঠিক আছে। তো ঘটনা হচ্ছে যে আপনাদের সাথে আমি রূপালী ব্যাংকে প্রিন্সিপাল অফিসার হিসেবে আছি। পাশাপাশি আমাদের সাথে কিন্তু শিশির আছেন, একেবারেই নতুন।
শিশির আপনি আমাদের সাথে থাকেন, যদি আপনার ভালো লাগে তাহলে কিন্তু আপনি আমাদের পেইড ব্যাচে যুক্ত হয়ে যেতে পারেন। পেইড ব্যাচ নিয়ে পরে বিস্তারিত কথা হবে। তো আরেকটু শেয়ার চাই, লাভ প্লাস আমি ক্লাসে চলে যাব, পরে আবারও কমেন্ট করবো, তার আগে বলি শেয়ারটা আরেকবার আপনারা দিয়ে দেন, শেয়ারটা দিয়ে দেন। আমি অঙ্ক আপনারা যেটা পারবেন সেটা হচ্ছে শতকরার উপর আমি কিছু বেসিক কথা বলি, লাভ ক্ষতির উপর, শতকরা প্লাস লাভ ক্ষতির অঙ্ক। হ্যাঁ, লাভ ক্ষতি আপনাদেরকে এই অধ্যায়টা থেকে যখন অঙ্ক আসবে তখন আপনাদের কিছু বেসিক জিনিস মনে রাখতে হবে। এই বেসিকটা যদি একবার মাথায় ঢুকাই নিতে পারেন ইনশাল্লাহ কোনো দিন আর প্রবলেম হবে না। সেটা হচ্ছে পরীক্ষা হলে কি চাই দেখেন, পরীক্ষা হলে আইদার আপনার কাছে লাভ অথবা ক্ষতি চাইবে, লাভ অথবা ক্ষতি চাইবে, অথবা আপনার কাছে লাভ ক্ষতির হার চাইবে, লাভ ক্ষতির হার, হার বলতে শতকরা হার আর কি, অথবা আপনার কাছে ক্রয় মূল্য চাইবে, ক্রয় মূল্য চাইবে, অথবা আপনার কাছে বিক্রয় মূল্য চাইবে। এর বাইরে কোনো কিছুই চাইবে না। ক্রয়ের সংখ্যা বিক্রয়ের সংখ্যাও চাই, কিন্তু ওইটি আসবে না। আজকে যারা প্রাইমারির প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের প্রস্তুতি নিচ্ছেন, আপনারা ক্যাপশনে দেখেছেন খুবই রিসার্চ করে ক্লাসের স্লাইডগুলো তৈরি করা, একটু সংযুক্ত থেকে শেয়ারটা ডান করবেন। এই হ্যাঁ, এর বাইরে অর্থাৎ যা কিছুই হোক এর বাইরে আর সাধারণত কিছুই চাইবে না। তো আমরা ঘুরে ফিরে এইটারই বের করার চেষ্টা করব। একটা বেসিক দিয়ে যাই, ঠিক আছে? এই লাভ ক্ষতির অঙ্কে একটা পার্সেন্টেজ দেওয়া থাকে। কি দেওয়া থাকে? পার্সেন্টেজ। ধরেন লাভের পার্সেন্টেজ বা ক্ষতির পার্সেন্টেজ, আমি লিখলাম লাভ 20%। তো এই লাভ 20% যখন আপনাকে বলবে, মনে রাখবেন লাভের পার্সেন্টেজ দেয়া থাকুক অথবা ক্ষতির পার্সেন্টেজ দেয়া থাকুক, এইখানে 3টা ইনফরমেশন থাকে। এই পার্সেন্টেজের ক্ষেত্রে কয়টা ইনফরমেশন থাকে সবাই মনে রাখবেন? 3টা তথ্য। এখানে 3টি তথ্য থাকে। এই 3টি তথ্য আপনাকে বুঝতে শিখতে হবে। 3টি তথ্য থাকে। সেই 3টা তথ্য কি কি আমরা একটু বলে দেই। 1 নম্বর বলছে লাভ 20%, তার মানে এখানে লাভ আছে 20 টাকা। লাভ আছে কত? 20 টাকা। লাভ আছে কত? 20 টাকা। যখন আপনার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, ক্রয় মূল্য কত? 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে এখানে লাভ হচ্ছে 20 টাকা। তাহলে এখানে বিক্রয় মূল্য কত? এখানে বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। বিক্রয় মূল্য হচ্ছে এই 100-র সাথে এই 20 টাকা যোগ, তাহলে কত হবে? 120 টাকা। এখন মজার ব্যাপার হচ্ছে এইটা, দেখবেন পরীক্ষা হলে মনে রাখবেন যদি শতকরা কথাটি বলা থাকে বা শতকরা হিসাব বলা থাকে, তাহলে আপনি সবসময়ের জন্য যে কাজটি করবেন সেটি হচ্ছে ক্রয় মূল্য 100 টাকা ফিক্সড। শতকরা হিসাব যদি থাকে, লাভ থাকবে যত পার্সেন্ট লাভ বা ক্ষতি। আর বিক্রয় মূল্যের কাজটা হচ্ছে কি জানেন? ওর কাজ হইতেছে লাভ বা ক্ষতি হইলে ও ওই ক্রয় মূল্য থেকে বিয়োগ অথবা যোগ করবে। যেমন ধরেন আমি বললাম 15% ক্ষতি, 15% ক্ষতি বললাম, তাহলে এইখানে কি হবে? ক্রয় মূল্য হবে 100 টাকা। তাহলে ক্ষতি কোন 15% ক্ষতি, ক্ষতি কত টাকা? 15 টাকা। ক্ষতি হচ্ছে 15 টাকা, লস 15 টাকা। তাহলে এখানে সেলিং প্রাইস কত বা বিক্রয় মূল্য কত? 100 - 15 = 85 টাকা। এই হচ্ছে বেসিক কনসেপ্ট। অর্থাৎ যখন একটা পার্সেন্টেজ দেওয়া থাকবে তখন আপনাকে এইভাবেই চিন্তা করতে হবে যে পার্সেন্টেজ মানে হচ্ছে 3টি ইনফরমেশন আছে, আর 3টা ইনফরমেশনের মধ্যে ক্রয় মূল্য একটা, বিক্রয় মূল্য একটা, লাভ বা ক্ষতি যেটা দেওয়া থাকবে সেটা একটা। এইটুকু যদি বুঝতে পারেন আজকের অঙ্কে ইনশাল্লাহ আর কোনো প্রবলেম হবে না। এই ছোট্ট একটু কথা যা আমি লিখে বললাম, যারা নতুন জয়েন করেছেন তারা হচ্ছে ভিডিওটি শেয়ার করে দিবেন, ঠিক আছে? শেয়ার ডান কথাটি লিখবেন। ওকে, ফাইন। এখন এইবার আসি, আপনার আরো একটি জিনিস শিখতে হবে। সেটা দেখেন, অঙ্ক প্রথমেই বলেছিলাম যে লাভ অথবা ক্ষতি চাইবে, লাভ ক্ষতির হার চাইবে, ক্রয় মূল্য চাইবে, বিক্রয় মূল্য চাইবে। আমি বলতেছি আজকের ক্লাসে আপনাদেরকে গুনে গুনে কিছু অঙ্ক করাবো। এর বাইরে যদি প্রাইমারিতে আসে বললেন যে স্যার এটা বাধি নাই, আমি এটা দাঁড়ালাম, কারণ এই নিয়মের বাইরে কিছুই আসবে না। আমি শর্টকাট বিস্তারিত সবই দেখাই দিব। এবার একটা জিনিস মনে রাখেন, ক্রয় মূল্য মানে আপনার যদি লাভের হার অথবা ক্ষতির হার চাই, তাহলে সবসময়ের জন্য ক্রয় মূল্যের উপর নির্ভর করে। মানে লাভ ক্ষতির অঙ্কে মানে কত পার্সেন্ট লাভ হবে বা কত পার্সেন্ট ক্ষতি হবে সেটা নির্ভর করবে কার উপর? ক্রয় মূল্যের উপর নির্ভর করবে। তার মানে দেখেন প্রথম অঙ্কটি আমরা যখন করব তখন শতকরা লাভ বা ক্ষতি চাইবে। তাহলে এইটা যদি আপনাদের লেখা হয়, আমি এই পাশে সূত্র দুইটা লিখবো, এই পাশে আমি সূত্র দুইটা লিখবো। তাহলে দেখেন যদি আমাকে বলে লাভ ক্ষতির হার বের করতে,
তাহলে এইভাবে লিখবেন, দেখেন লাভের হার, খেয়াল করে দেখেন কিভাবে মনে রাখবেন। লাভের হার সমান সমান এই উপরে লাভ নিচে ক্রয় মূল্য গুণ 100। তাহলে কি হলো, ওই যে বলছিলাম একটা কথা, লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করে। এবার যদি বলে ক্ষতির হার চাই পরীক্ষা হলে, এইখান থেকে প্রাইমারিতে অসংখ্য অঙ্ক আসছে। এবার তাহলে উপরে হবে ক্ষতি, নিচে হবে ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে দেখেন মজার ব্যাপার হচ্ছে, লাভের হার চাক বা ক্ষতির হার চাক, আপনাকে নিচে ক্রয় মূল্য রাখতে হবে, উপরে লাভ বা ক্ষতি যেটা হবে সেটা রাখতে হবে। এই দুইটা সূত্র একেবারে টানা মুখস্থ করে ফেলেন। একেবারে এটা মুখস্থ করে ফেললে আপনি কিন্তু অনেকগুলো অঙ্ক পাইয়া যাবেন। তাহলে লাভের হার অথবা ক্ষতির হার শতকরা যদি চাই, এখানে শতকরার কথাটা যুক্ত করতে পারেন, শতকরা লাভের হার, শতকরা ক্ষতির হার চাই, তাহলে উপরে লাভ বা ক্ষতি থাকবে, নিচে ক্রয় মূল্য গুণ 100 হয়েছে। এইবার দেখেন, আর এইখানে বলে দিলাম যে ক্রয় মূল্য সবসময়ের জন্য 100%, আর লাভ বা ক্ষতি ওই যে 20% দেওয়া, আর বিক্রয় মূল্য হচ্ছে লাভ থাকলে যোগ ক্রয় মূল্যের সাথে, আর ক্ষতি থাকলে বিয়োগ। এইবার আসেন আমরা প্রথম অঙ্কটি করি। প্রথম অঙ্কটি দেখেন, এটি প্রাইমারি সহকারী শিক্ষকে 2013 সালে আসছে। এখানে আমি একটা অঙ্ক দিয়েছি, যদি স্লাইডে তো সব ম্যাথ দেওয়া সম্ভব না, আমি বলতেছি এখানে অসংখ্য অঙ্ক প্রাইমারিতে আসছে। এই নিয়মটা আপনারা সাথে সাথে করে ফেলবেন। আমি আপনাদেরকে এখানে কি বলছে, শতকরা ক্ষতির হার। তাহলে ক্ষতির হার একটু আগে আমি শিখাইছি। ক্ষতির হার সমান সমান কি বলেন, উপরে ক্ষতি, নিচে কি, নিচে হচ্ছে ক্রয় মূল্য, কারণ লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করে, ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে একটু উত্তর করে আমাকে জানান তো, এটা উত্তর কি হবে, একটু জানান আমাকে, একটু আমাকে জানাবেন যে কেমন হবে। যারা যারা ভিডিওটিতে এখনই যুক্ত হয়েছেন তাদেরকে বলবো, আজকের এই ক্লাসটি মানে খুবই ইম্পর্টেন্ট ক্লাস, এবং আপনারা হচ্ছে ভিডিওটি শেয়ার করে দিয়ে, শেয়ার ডান কথাটি লিখেই আপনি অঙ্কটি করে ফেলবেন। তো এই অঙ্কটি উত্তর আমি আপনাদের কাছ থেকে চাই, সাথে সাথে উত্তর করে দিবেন। আচ্ছা, তাহলে এখানে আমার ক্ষতি কত আছে দেখেন, একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায়, মানে এটা হচ্ছে বিক্রয় মূল্য 380 টাকা, এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য, এটি হচ্ছে আমার বিক্রয় মূল্য, আর এই 20 টাকা হচ্ছে আমার ক্ষতি, এই 20 টাকাকে এটা হচ্ছে আমার ক্ষতি হলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এখন আমার তো ক্ষতির হার চেয়েছে, তো ক্ষতির হার চাইলে তো আমার ক্রয় মূল্য দরকার, কিন্তু ক্রয় মূল্য তো আমার কাছে নাই, আমার কাছে আছে বিক্রয় মূল্য, আর ক্ষতি দেওয়া আছে। তাহলে আমি কি জানি, যদি ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্য কি হয়, বলেন ক্রয় মূল্য কি হবে, বিক্রয় মূল্য দেওয়া আছে, ক্ষতি দেওয়া আছে, তাহলে ক্রয় মূল্য সমান সমান কি হবে, এই যদি বিক্রয় মূল্যের সাথে আমি ক্ষতি যোগ করি, ক্ষতি যদি যোগ করি তাহলে হবে ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য সমান সমান কত হবে বলেন, ক্রয় মূল্য হবে 380 টাকা যোগ 20 টাকা সমান সমান 400 টাকা। তাহলে এবার ক্ষতি 20 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা, ইন্টু যদি শতকরা চেয়েছে, হার চেয়েছে 100 দিয়ে গুণ। তাহলে এবার আপনি এই শূন্য কেটে দিবেন, 4 5 20। তাহলে উত্তর কত হবে একটু আমাকে কমেন্ট করে জানাবেন, কত নম্বর উত্তর হবে একটু আমাকে কমেন্ট করে জানাবেন। একজন লিখেছে স্যার সূত্রটি লিখতে পারিনি, একটু স্লাইড টানবেন। ওকে ফাইন, আপনার জন্য আমি আরো একবার আনলাম, 1 সেকেন্ড মানে 2 সেকেন্ড সময় দিলাম, ঝটপট লিখে নেন সূত্রটি, ঝটপট সূত্রটিটা লিখে নেন, ঠিক আছে? ওকে, স্ক্রিনশট মাইরা নেন, আমি এরপরে চলে আসব। এইবার তাহলে এখানে চলে আসবে। আরো একটি কথা বলি, আমাদের ভিডিওটি কিন্তু থেকে যায়, আপনি পরবর্তীতে আরো করতে পারবেন। আমাকে কিন্তু অনেকেই সঠিক উত্তর দিচ্ছেন, সাগর দে জানিয়েছেন, সিনথিয়া নাইম, আমাদেরকে নাদিরা, জান্নাতুল আদন। তাহলে 1 নম্বর যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আপনারা ক্লিয়ার কথাটি লিখবেন, ক্লিয়ার কথাটি লিখে আমাকে জানাবেন। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম, নুসরাত জাহান আমাদেরকে সঠিক উত্তর দিয়েছেন। আমরা এখানে শিখলাম লাভ বা ক্ষতির হার যদি বলেন, লাভ উপরে অথবা ক্ষতি উপরে, নিচে ক্রয় মূল্য থাকবে, ক্রয় মূল্য ফিক্সড, ক্রয় মূল্য কি থাকবে ফিক্সড, কারণ লাভ ক্ষতি হিসাব করা হয় ক্রয় মূল্যের উপর, লাভ ক্ষতির হার হিসাব করা হয় ক্রয় মূল্যের উপর। লিখে দেখেন, লাভ বা ক্ষতির হার, লাভ অথবা ক্ষতির হার হিসাব করা হয় ক্রয় মূল্যের উপর, বিক্রয় মূল্যের উপর না, কিন্তু ক্রয় মূল্যের উপর। এই কথাটি লিখে রাখবেন, ঠিক আছে? ওকে, 1 নম্বর ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার, আমাকে সবাই ক্লিয়ার লিখছেন, থ্যাংক ইউ। তাহলে আমরা এবার 2 নম্বরে চলে আসব। 2 নম্বরটা দেখেন, 2 নম্বরের আগে কিছু কথা বলি। তার মানে লাভের হার ক্ষতির হার আমি শিখে গেলাম,
লাভের হার এবং ক্ষতির হারের সূত্র কিন্তু আমি শিখে গেলাম। 2 নম্বরে যে ব্যাপারটা আসবে, 2 নম্বরে এই ব্যাপারটা আপনারা একেবারে মুখস্থ করে ফেলবেন, একেবারে কি করবেন, মুখস্থ করে ফেলবেন। 2 নম্বর যেটা আসবে, দেখেন একই মূল্যে ভিন্ন পরিমাণ ক্রয় বিক্রয়, একই মূল্যে যদি ভিন্ন পরিমাণ, একই মূল্য মানে হচ্ছে ক্রয় মূল্য একই থাকবে, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সেম, ক্রয় মূল্য বিক্রয় মূল্য কি সেম, কিন্তু কতগুলো ক্রয় করেছেন সেটি ভিন্ন, কতগুলো ক্রয় এবং বিক্রয় সেটি ভিন্ন। যদি এইরকম থাকে আমি বেসিক থেকে অঙ্কটি করাই দিব, শর্টকাটও করাবো, বেসিকও করাবো, যার যেটা ভালো লাগে সেটা করবেন। আপনাদের প্রাইমারি, সহকারী এবং প্রধান শিক্ষক বেসিক্যালি এমসিকিউ বেস, তাই আপনারা শর্টকাট মনে রাখলেও চলবে। আচ্ছা, তাহলে এইটা শর্টকাট নিয়মটা একটু লিখে রাখেন যদি আপনার কাছে চাই। দেখেন একটা অঙ্ক দেখায় আপনাদেরকে, 6 এটা দেখেন প্রাইমারিতে আসছে 2006 সালে, প্রাইমারিতে পরেও অনেক অঙ্ক আসছে, আমি এটা বই দেখে, আর এবং এটা দেখেন এইতে 2023 সালে আসছে। তো এইটাতে কি চাইছে, শতকরা লাভ বা ক্ষতি চাইছে। তাহলে শতকরা লাভ বা ক্ষতির হার যদি চাই, শতকরা যদি আপনার কাছে চাই লাভ অথবা যদি ক্ষতি চাই, তাহলে কি করবেন, যদি লাভ চাই বা ক্ষতি চাই, দেখেন তাহলে আপনাকে কি করতে হবে, ব্যাপারটা খেয়াল করে দেখেন। যদি লাভ অথবা ক্ষতি চাই, এই অঙ্কটা খেয়াল করে দেখেন, 6টি কমলার ক্রয় মূল্য 5টি কমলার বিক্রয় মূল্য সমান, অর্থাৎ 6টি কমলা আপনি যে কয় টাকা দিয়ে কিনেছেন, 5টি কমলা সেই কয় টাকা দিয়ে বিক্রি করেছেন। 6টি কমলা যে কয় টাকা দিয়ে কিনেছেন, 5টি কমলা সেই কয় টাকা দিয়ে বিক্রি করেছেন। তাহলে দেখেন এইটা আপনি কি করবেন, দেখেন এইটা আপনার নিয়ম হবে সবসময়ের জন্য, এইটা দেখেন লাভ বা ক্ষতির হার আপনি এটা লিখবেন ক্রয়ের পরিমাণ, এটা শর্টকাট নিয়ম শিখাইতেছি, বেসিকটাও শিখাবো, ঠিক আছে, বিয়োগ বিক্রয়ের পরিমাণ। লিখে রাখেন সবাই, একেবারে খাতায় লিখে রাখেন, বিক্রয়ের পরিমাণ ভাগ বিক্রয়ের পরিমাণ, ভাগ কি হবে, বিক্রয়ের পরিমাণ হবে, বিক্রয়ের পরিমাণ এটি লিখবেন, বিক্রয়ের পরিমাণ ইনটু 100। এই রেজাল্টটা যদি আসে, এই রেজাল্টটা যদি পজিটিভ আসে লাভ, এই রেজাল্টটা যদি নেগেটিভ আসে ক্ষতি। যেমন দেখেন, তাহলে আমরা কি লিখলাম, শতকরা লাভ বা ক্ষতির হার সমান সমান ক্রয়ের পরিমাণ বিয়োগ বিক্রয়ের পরিমাণ ভাগ বিক্রয়ের পরিমাণ ইনটু 100। তাহলে এইখানে দেখেন আমরা যদি শর্টকাটে করি, এটা শর্টকাট লিখলাম, এটা আমরা কি লিখলাম, শর্টকাট। তাহলে এখানে ক্রয়ের পরিমাণ কয়টা, 6টি কমলার ক্রয় মূল্য 5টি কমলার বিক্রয় মূল্য সমান, তা ক্রয় করছেন আপনি কয়টা, 6টা। তাহলে আমরা লিখলাম লাভের হার সমান সমান 6 বিয়োগ 5, যে কয়টা কিনছিলেন আর যে কয়টা বিক্রি করছিলেন, বিয়োগ যে কয়টা বিক্রি করছিলেন ইনটু 100। এটা করে দেন, দেখেন একবার শর্টকাটে উত্তর বের হয়ে যাবে, ইনটু 100 সমান সমান 5 20 100 সমান সমান 20%। এবার কিন্তু আমি বেসিকটা করাবো, যারা এইটুকু পেরেছেন তাদের আমি বেসিকটা করাবো। এই সূত্রটা ক্লিয়ার হয়েছে কিনা, সূত্রটা যদি ক্লিয়ার হয়ে থাকে এরপর আমি বেসিকে যাবো, এবার আমি বেসিক করাবো। যারা বেসিক শিখতে চান তাদের জন্য বলি, এই ধরনের অঙ্কগুলো যখন আসবে তখন আপনারা একটার ক্রয় মূল্য আর একটার বিক্রয় মূল্য বের করবেন, একটার ক্রয় মূল্য একটার বিক্রয় মূল্য বের করে অঙ্ক করা যাবে, ঠিক আছে। হ্যাঁ, একজন লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পূরকন, হ্যাঁ আমি এটা আগের দিন ক্লাসে শিখাইছিলাম। দেখেন এইবার হচ্ছে বেসিকটা দেখেন। তাহলে এখানে 6টি কমলার ক্রয় মূল্য, তাহলে আমরা লিখবো যে কোনো একটা ক্রয় মূল্য আমরা ধরে নিতে পারি, 1 টাকা ধরে নিলাম, তাহলে আমরা এখানে লিখবো 1 টাকা বা 2 টাকা বা এক্স টাকা, আপনারা যা কিছু ধরে নিতে পারেন, কারণ এইখানে কোনো ক্রয় মূল্য দেওয়া নাই। তাহলে আমরা এখানে লিখবো, দেখেন এখানে লিখবো 6টির, এটা কিন্তু শর্টকাট একেবারে নিয়ম, এই যে সূত্র কিন্তু শিখাই দিছি, এরপরে আসি বিস্তারিত। তাহলে আমি লিখবো 6টির ক্রয় মূল্য হচ্ছে আপনার 1 টাকা, এটা আমি ধরে নিলাম, 1 টাকা আমি ধরে নিছি, অতএব একটির ক্রয় মূল্য কত হবে, 1/6 টাকা। ওকে, এইবার তাহলে আপনার একটার ক্রয় মূল্য বের হয়ে গেল, এবার একটার বিক্রয় মূল্য বের করতে হবে। এখন আপনি লিখবেন 5টির বিক্রয় মূল্য, এই যে এইখানে যে কয় টাকা ধরবেন এখানেও সেই কয় টাকা, কারণ এখানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সমান। 5টির বিক্রয় মূল্য 1 টাকা, তাহলে একটির বিক্রয় মূল্য কত, 1/5 টাকা। এখন দেখেন 1/6 বড় না 1/5 বড়, অবশ্যই 1/5 বড়। এবার আপনি লিখবেন লাভ কত টাকা, লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, একটার বিক্রয় মূল্য একটার ক্রয় মূল্য আমি বিয়োগ করলাম, লসাগু কত, 5 6 30, 6 বিয়োগ 5 সমান সমান 1/30 হলো।
এইবার আপনাকে লিখতে হবে কি লাভের হার। লাভের হারের সূত্র কিন্তু আমি প্রথম স্লাইডে শিখিয়েছি। লাভের হার সমান সমান কি লাভ ভাগ ক্রয় মূল্য গুণ 100। তাহলে লাভ কত হয়েছে 1/30, ক্রয় মূল্য কত দেখেন 1/6, 1/6 ইন্টু 100। এটা যদি করেন তাহলে আপনার 20% উত্তর আসবে। তাহলে দেখেন এইটা হচ্ছে আপনার বেসিক, এইটা হচ্ছে আপনার শর্টকাট। আপনি যে নিয়মেই করবেন কোনো সমস্যা নাই, পরীক্ষার অঙ্কটা পারলেই হইতেছে। এবার 2 নম্বরটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানাবেন। এইরকম হাজারো অঙ্কে প্রাইমারিতে আসছে এই নিয়ম থেকে, আপনারা বিসিএস ও আসছে। আর একবার সূত্রটা ক্লিয়ার করেন প্লিজ। সূত্রটা আর একবার একটু দেখাতে হবে, আপনাকে স্ক্রিনশট নিয়ে নেবেন। এই যে সূত্রটা, এই সূত্রটা আপনারা একটু ক্লিয়ার করবেন। এই যে সূত্রটা আমি দিয়ে দিয়েছি, সূত্রটা একটু ক্লিয়ার করে নেবেন। এই যে সূত্র, ক্রয়ের পরিমাণ বিয়োগ বিক্রয়ের পরিমাণ ভাগ বিক্রয়ের পরিমাণ গুণ 100। স্যার ঠিক আছে? যদি এটা ক্লিয়ার হয়, 2 নম্বর যদি ক্লিয়ার হয় আমাকে একটু ক্লিয়ার লিখে জানাবেন। 2 নম্বর ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে জানাবেন। এটা কোন ক্ষেত্রে হবে? যখন একই মূল্য ক্রয় করে ভিন্ন পরিমাণ ক্রয় বিক্রয় করবেন। ঠিক আছে? যারা যারা ক্লিয়ার হয়েছেন তারা, ঠিক আছে? আসলাম আঞ্জুম লিখেছেন স্যার আর একবার বুঝান। আপনি দেখেন ক্রয় করছেন কয়টা, এই যে দেখেন এটা তো হলো ক্রয় করছেন হচ্ছে 6টা, তাহলে 6 বিয়োগ 5টা বিক্রয় করেছেন, 5 ভাগ বিক্রয়ের পরিমাণ গুণ 100। ঠিক আছে? আচ্ছা, একজন বলছে ভিন্ন, এইটা হচ্ছে একই রকম আর এটা হচ্ছে ভিন্ন। এই যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সমান হবে। ঠিক আছে? যেমন দেখেন এই যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য আমি সমান ধরেছি, এই যে 1 টাকা 1 টাকা ধরেছি। ঠিক আছে? ক্রয় মূল্য 1 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা। 2 ক্লিয়ার? অনেকে লিখছেন 2 ক্লিয়ার, ওকে ফাইন। সূত্রটা আর একবার স্ক্রিনশট, সূত্রটা আরো একবার দেখালাম। ঠিক আছে? সূত্রটা আরো একবার আসবে, সূত্রটা আর একবার দেখালাম, সূত্রটা একটু লিখে নেন। ঠিক আছে? সূত্রটা লিখে নেন। ক্লিয়ার হয়েছে? সবাই ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকেন একটু শেয়ার ডান, শেয়ার করবেন, শেয়ার ডান লিখবেন, শেয়ার ডান, শেয়ার করে শেয়ার ডান লিখেন। আচ্ছা, আমরা এবার 3 নম্বরে আসবো। এইবার দেখেন কি বলা আছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্য, ক্রয়ের পরিমাণ বিক্রয়ের পরিমাণ সব ভিন্ন হবে। যদি সব ভিন্ন হয় তাহলে সূত্র কি হবে? এই সূত্রটা একটু লিখে নেন। এটা হচ্ছে শর্টকাট সূত্র, বিস্তারিত আমি করাবো। ঠিক আছে? শর্টকাট সূত্র, ফর্মুলা, এটা একটু লিখে নেন। এখানে কি বলছে? ক্রয় মূল্য বিক্রয় মূল্য ভিন্ন। আমি আবার লিখে দেখাই, ক্রয় মূল্য বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কি হবে? ভিন্ন। আবার ক্রয়ের পরিমাণ, ক্রয়ের পরিমাণ আর বিক্রয়ের পরিমাণ, বিক্রয়ের পরিমাণ এটুকু কি হবে? ভিন্ন হবে। যদি সব ভিন্ন হয় তাহলে কি হবে? তাহলে সূত্রটা যখন পার্সেন্টেজ যাবে তখন লাভ বা ক্ষতির হার, এখানে আমি লিখলাম লাভ অথবা ক্ষতির হার, ক্ষতির হার। আমার সাথে সাথে সবাই একটু লিখে নেবেন, এরকম বড় একটা দাগ দিবেন। ঠিক আছে? এরকম বড় একটা দাগ দিলেন। তাহলে এখানে লিখবেন বিক্রয় মূল্য, আমার সাথে সাথে লিখে নেন বিক্রয় মূল্য গুণ ক্রয়ের পরিমাণ, ক্রয়ের পরিমাণ। ওকে? বিক্রয় মূল্য গুণ ক্রয়ের পরিমাণ লেখেন, বিয়োগ ক্রয় মূল্য গুণ বিক্রয়ের পরিমাণ, বিক্রয়ের পরিমাণ। এগুলো কিন্তু শীট দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। এবার বিয়োগ এইটা, ক্রয় মূল্য গুণ বিক্রয়ের পরিমাণ, বিক্রয়ের পরিমাণ গুণ 100। এইটা দেখেন, যদি সব ভিন্ন থাকে তাহলে বিক্রয় মূল্যের সাথে ক্রয়ের পরিমাণ গুণ করবেন, ক্রয় মূল্যের সাথে বিক্রয়ের পরিমাণ গুণ করবেন, আর ডিভাইডেড বাই কত হবে? ক্রয় মূল্য বিয়োগ বিক্রয়ের পরিমাণ, মানে এইটা, এইটা দিয়ে ভাগ করবেন, এই পদেরটা দিয়ে। যদি এটি হয়ে থাকে তাহলে এর পরের অঙ্কটি আমরা করবো। একবার আমি একটু রাখতেছি, আপনার স্ক্রিনশট নিয়ে নেন, আমি একটু রাখি এখানে, আপনার স্ক্রিনশট নিয়ে নেন। যদি এইটা থাকে, এটা হচ্ছে আমাদের শর্টকাট করার নিয়ম। ঠিক আছে? আচ্ছা, এইটা একটু তোলা হয়ে গেছে। এবার দেখেন, এইবার দেখেন 1 কুড়ি কমলা, 1 কুড়ি মানে কয়টা? 1 কুড়ি মানে হচ্ছে 20টি। 1 কুড়ি কমলা 50 টাকায় ক্রয় করে
এক ডজন মানে কয়টা? 12টি। 12টি কমলা 36 টাকায় বিক্রয় করা হলো, শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এটি কোথায় আসছে? প্রাথমিক শিক্ষক নিয়োগে আসছে। এই টাইপের আরো অঙ্ক আসছে, আমরা এবার করব। দেখেন, তাহলে শতকরা আমি দুই ভাবে করব, শর্টকাট প্লাস বিস্তারিত। তাহলে মাঝখান দিয়ে দাগ দিলাম, এই পাশে আমি শর্টকাটটা দেখাবো। শর্টকাট বিক্রয় মূল্য কত টাকা? বিক্রয় মূল্য হচ্ছে 36 টাকা। এই 36 টাকা বিক্রয় মূল্য, তাহলে আমি লিখবো পার্সেন্টেজ সমান সমান 36 গুণ, এবার কতগুলো ক্রয় করছিলেন? 20টি ক্রয় করছিলেন, 20 বিয়োগ, এইবার কত টাকায় ক্রয় করছিলেন? 50 টাকায় ক্রয় করছিলেন। কতগুলো ক্রয় করছিলেন? 1 ডজন, 12টা। ঠিক আছে, 50 টাকায় ক্রয় করছিলেন 1 ডজন, ডিভাইডেড বাই 50 গুণ 12, মানে আপনার হচ্ছে যত টাকায় ক্রয় করছিলেন যতগুলো বিক্রি করছিলেন, এইটা ইন্টু 100। একটু মিল করেন, এই সূত্রের সাথে মিল করেন। এই যে এই সূত্রটা যেটা লিখলাম সেটাই এইটা করলে উত্তর বের হয়ে যাবে। এটা করেন, 720 বিয়োগ 600 ভাগ 50 গুণ 12 সমান সমান কত হবে? দেখেন, একেবারে 10 সেকেন্ডে অঙ্ক করে ফেলতে পারবেন। 120 গুণ 50 গুণ 12 গুণ 100। তাহলে এবার দেখেন, এটা দিয়ে কাটলে 10, এটা দিয়ে কাটলে 2 সমান সমান কত উত্তর হবে বলেন? এটা হচ্ছে শর্টকাট। এবার বিস্তারিত শেখাবো। লেখা হয়ে গেছে? ওকে, শেয়ার ডান। তাহলে এইভাবে কিন্তু আমরা শর্টকাটে করতে পারবো। শর্টকাটটা সূত্রটা আরো একবার দেখাই, যারা সূত্রটি দেখেননি একটি স্ক্রিনশট নিয়ে নেন। ঠিক আছে, এইবার দেখেন আমি বিস্তারিত করব। বিস্তারিত একটি কথা শিখিয়েছিলাম, বিস্তারিত বা যারা লিখিত আকারে করতে চান বা সহজে করতে চান, সূত্র মনে রাখতে চান না, তাদের জন্য নিয়ম হচ্ছে এই ধরনের অঙ্কগুলো একটির ক্রয় মূল্য একটির বিক্রয় মূল্য বের করা। তাহলে আসেন, এখানে বেসিকটা শিখাবো। বেসিকটা খেয়াল করে দেখেন কি বলা আছে। 1 কুড়ি কমলার ক্রয় মূল্য 50 টাকা, তাহলে 20টির ক্রয় মূল্য কত? 50 টাকা। অতএব একটার ক্রয় মূল্য কত? 50 ভাগ 20 টাকা, তাহলে কত হবে? 5/2 টাকা। এটা হচ্ছে একটার ক্রয় মূল্য। এবার 12টির বিক্রয় মূল্য, 1 ডজন মানে 12টা, 12টির বিক্রয় মূল্য কত? 12টির বিক্রয় মূল্য হচ্ছে আপনার 36 টাকা। তাহলে একটির বিক্রয় মূল্য কত? একটির বিক্রয় মূল্য 36 ভাগ 12, 3 বারং 36, 3 টাকা। তাহলে একটার ক্রয় মূল্য এবং একটার বিক্রয় মূল্য আমি পেয়ে গেছি। এটা হচ্ছে একটার ক্রয় মূল্য, এটা হচ্ছে একটার বিক্রয় মূল্য। তাহলে আমার দেখেন বিক্রয় মূল্যটা বেশি, তাহলে আমার লাভ হয়েছে। লাভ সমান সমান 3 বিয়োগ 5/2, 3 বিয়োগ 5/2 সমান সমান কত হবে? 1/2, এত টাকা মানে হাফ টাকা। এই 1/2 টাকা হচ্ছে আমার লাভ বিয়োগ করলে। এখন হাফ টাকা যদি আমার লাভ হয়, লাভ ক্ষতি কিসের উপর হয়? ক্রয় মূল্যের উপর হয়। তাহলে লাভের পার্সেন্টেজ, লাভের হার সমান সমান, প্রথমেই শিখিয়েছিলাম লাভ ভাগ ক্রয় মূল্য গুণ 100। তাহলে লাভ কত? এখানে হাফ টাকা। ক্রয় মূল্য কত? এই 5/2 টাকা, 5/2 টাকা, এবং 100 টাকার উপর লাভ কত? তাহলে হবে কত? 20%। ক্যালকুলেশন করেন 20 টাকা। তার মানে যারা বেসিক থেকে করতে চান তারা একটির ক্রয় মূল্য একটির বিক্রয় মূল্য বের করে বেসিক সূত্রটা লিখে দিয়ে অঙ্ক করে ফেলবেন। আর যারা হচ্ছে শর্টকাটে করতে চান তাদের জন্য হচ্ছে এই যে এই ফর্মুলাটা, এটা শর্টকাট। যে যেটা পছন্দ করেন সে সেভাবেই করবেন, আপনাদের জন্য ক্লিয়ার। এর বাইরে পরীক্ষা হলে কিছুই আসবে না। আবারও বলি, এইটা 3 নম্বরটা ক্লিয়ার হয়েছে কিনা ক্লিয়ার লিখে জানান। আর যদি ক্লিয়ার হয়ে থাকেন ভিডিওটি শেয়ার করে দিবেন, আরো একবার শেয়ার করবেন। অনেকেই কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন, কমেন্টগুলো পড়বো। আমাদেরকে কিন্তু নাজমা আক্তার 20% লিখেছেন, নয়ন বিশ্বাস, আসমাউল হুসনা সবাই 20% লিখেছেন। আপনারা সবাই ক্লিয়ার হলে আমাকে ক্লিয়ার লিখে জানাবেন। আচ্ছা, একজন বলতেছে স্যার লেখা একটু বড় করেন। আসলে পাটিগণিত একটু বেশি লিখতে হয় তো, বোর্ডের জায়গা তো লিমিটেড, তাই অত বড় করে লিখলে কিন্তু জিনিসটা ধরবে না। আর আমার কাছে মনে হয় যতটুকু লেখা আছে, একজন লিখছে অঙ্কটি বেসিক, আপনার বেসিক শর্টকাট যেটা ভালো লাগে। তবে আমার কাছে মনে হয় আপনি দুটাই আয়ত্তে রাখা ভালো।
কারণ হচ্ছে এমসিকিউর জন্য বেসিকটা শিখেন, রিটেনের জন্য এমসিকিউর জন্য হচ্ছে ইয়েটা শিখেন শর্টকাটটা, রিটেনের জন্য বেসিকটা শিখেন, তাহলে উত্তর হচ্ছে আমার 20%। ঠিক আছে, আমাদেরকে ক্লিয়ার লিখেছেন বেসিক বেস্ট, একজন লিখেছেন বেসিক বেস্ট আব্দুল্লাহ, তাহমিনা লিখছে ক্লিয়ার, ওকে ফাইন ক্লিয়ার। স্যার এইভাবে রিটেন চাই, ওকে 1 2 3 ক্লিয়ার, লাভ দেবো তারা, থ্যাংক ইউ ভেরি মাচ। মানে সে কতটা তার ভালো লাগলে অনেকগুলো লাভ দিছে। ঠিক আছে, ক্লিয়ার রূপালী স্যার, আরে খুদা, আচ্ছা ঠিক আছে ওকে। আসেন এরপরে, তার আগে একটু কথা বলে নি, শোনেন, যারা হচ্ছে পেইড ব্যাচে আছেন তারা তো জানেন আমাদের কিন্তু পেইড ব্যাচে ভর্তি চলতেছে, যাদের ভালো লাগতেছে তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আচ্ছা এইবার দেখেন আমরা বিক্রয় মূল্য নির্ণয় করব, বিক্রয় মূল্য নির্ণয় করব, তাহলে দুইটা ফর্মুলা দেব, এটা শিখে রাখেন। সেটা হচ্ছে ফর্মুলা দুইটা যদি আপনাদেরকে শিখতে হয়, মানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য কিভাবে নির্ণয় করতে হয় তার দুইটা ফর্মুলা আপনারা একটু লিখে রাখেন। শোনেন, লাভ বা ক্ষতি যে কোনো কিছুই হইতে পারে, লাভ বা ক্ষতি যে কোনো কিছু হইতে পারে, কিন্তু আপনাকে যদি বিক্রয় মূল্য বা ক্রয় মূল্য বলে বের করতে, খেয়াল করে দেখেন, আপনার প্রথম কথা হইতেছে যদি লাভ হয়, আমরা প্রথমে শিখবো বিক্রয় মূল্য নির্ণয়। তাই দেখেন বিক্রয় মূল্য নির্ণয়, বিক্রয় মূল্য নির্ণয় করব কিভাবে, বিক্রয় মূল্য নির্ণয়। তো এইটার অনেকগুলো সিস্টেম আমি শিখাই দেবো, যারা যারা ফর্মুলা মনে রাখতে চান ফর্মুলা মনে রাখবেন। ঠিক আছে, যারা যারা ফর্মুলা মনে না রাখতে চান তারা বেসিক জায়গাটা আমার সাথে সাথে ক্লিয়ার করে দেখবেন। বিক্রয় মূল্য বের করতে গেলে দুইটা জায়গার দরকার ভাই, একটা লাভ অথবা ক্ষতি। যদি লাভ হয় তাহলে কি করবেন, যদি ক্ষতি হয় তাহলে কি করবেন, দেখেন খেয়াল করে দেখেন। বিক্রয় মূল্য যদি লাভ হয়, যদি লাভ হয়, যদি লাভ হয়, তাহলে আপনি বিক্রয় মূল্য কিভাবে নির্ণয় করবেন, তাহলে বিক্রয় মূল্য সমান সমান কি হবে, যদি লাভ হয় তাহলে বিক্রয় মূল্য কিভাবে বের করবেন, দেখেন বিক্রয় মূল্য সমান সমান আগে ক্রয় মূল্যটা বসবে, আগে ক্রয় মূল্যটা দুই জায়গায় বসবে। আবার যদি আমি দেখেন লিখলাম যদি ক্ষতি হয়, কিভাবে মনে রাখবেন সেটাও বলে দিচ্ছি, যদি ক্ষতি হয়। ঠিক আছে, তাহলে প্রথমে হচ্ছে বিক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য সমান সমান আগে ক্রয় মূল্যটা বসাবেন। প্রথম কাজটা হচ্ছে আপনার ক্রয় মূল্যটাকে বসাই নেবেন, ফর্মুলাটা মনে রাখতে হবে। প্রথম কাজ হইতেছে কি ক্রয় মূল্যটা বসাই নেবেন, এরপর একটা গুণ, এরপর একটা গুণ, এরপর একটা গুণ, গুণ দেওয়ার পরে এবার কিভাবে করবেন, এবার কিভাবে করবেন দেখেন, নিচে এই নিচে এই যে নিচে দেখেন, এই নিচে প্রথমে আপনি 100 দিয়ে নেবেন, এই নিচে হচ্ছে 100 দিয়ে নেবেন। এইবার যদি লাভ হয়, যদি লাভ হয়, লাভ হলে কি করবেন, ক্রয় মূল্যের সাথে লাভ যোগ, ক্রয় মূল্য। ঠিক আছে, অথবা 100 দেন, এখানে 100 সাথে লাভের পার্সেন্টেজ যোগ দিবেন, 100 সাথে দিবেন লাভের লাভের হার। ঠিক আছে, আর যদি আপনার বিক্রয় মূল্য হয়, যদি ক্ষতি হয় তাহলে 100 থেকে বিয়োগ দেবেন ক্ষতির হার, 100 থেকে কি বিয়োগ দিবেন, ক্ষতির হার। এইভাবে আপনি বের করতে পারবেন। তাহলে বিক্রয় মূল্য বের করার সিস্টেম কি, বিক্রয় মূল্য বের করার সিস্টেম হচ্ছে প্রথমে আপনি ক্রয় মূল্যটা বসাই দিবেন, খেয়াল করে দেখেন, প্রথমে আপনি ক্রয় মূল্যটা বসাই দিবেন, এরপরে আপনার কাজ নিচে 100 দেওয়া, উপরে হচ্ছে 100 সাথে লাভের হার যোগ, নিচে হচ্ছে 100 থেকে লাভের হার বিয়োগ। যারা এই ফর্মুলাটি মনেও রাখতে পারবেন না তাদের জন্য কিন্তু আউটস্ট্যান্ডিং কিছু নিয়ম আমি শিখাই দিব, ওয়েট করেন। ঠিক আছে, এখন এখন হচ্ছে আপনাদের কমেন্টটা পড়ি, কমেন্ট কি আছে। আচ্ছা, এইবার যদি আপনাকে বলে ক্রয় মূল্য বের করতে, ক্রয় মূল্য নির্ণয় করতে বলে, তাহলে আপনি কিভাবে করবেন, দেখেন ক্রয় মূল্য যদি নির্ণয় করতে বলে, যদি বলে ক্রয় মূল্যটা নির্ণয় করতে, তাহলে কিভাবে করবেন, ক্রয় মূল্য নির্ণয় করতে বলেন তাহলে কিভাবে করবেন, যদি লাভ হয়, লাভ হলে, লাভ হলে তাহলে কিভাবে বিক্রয় করবেন, দেখেন তাহলে প্রথম কাজ হচ্ছে ক্রয় মূল্য সমান সমান, প্রথম কাজ বিক্রয় মূল্য লিখে দেওয়া, আপনি বিক্রয় মূল্যটা লিখবেন, বিক্রয় মূল্য, এবার গুণ, গুণ কিন্তু আবার উল্টা কেস হবে, উপরে 100 হবে, নিচে 100 যোগ লাভের হার, লাভের হার। আর যদি ক্ষতি হয়, আর যদি কি হয়, ক্ষতি হয়, ক্ষতি হলে কি করবেন, ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য গুণ 100 ভাগ 100 বিয়োগ ক্ষতির হার, ক্ষতির হার। দেখেন এই যে সূত্র ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বের করার সূত্র, আপনারা একটু দেখেন, এইটা যদি আপনাদের তোলা হয়ে যায়, 1 মিনিট সময় দিব, এর মাঝখানে তুলে ফেলবেন, তাহলে আমি অঙ্কে যাব। যারা যারা দেখছেন তাদের একটু একটু
ভিডিওটা শেয়ার করবেন, একটু ভিডিওটা শেয়ার করবেন। ঠিক আছে, ডান, লেখা ডান হয়েছে। যদি লেখাটা ডান হয়ে গেছে, ওকে ফাইন। এইবার দেখেন আমরা অঙ্ক করব, কিন্তু দেখেন অঙ্ক করব আপনার ফর্মুলার দরকার নেই, আপনাদের বেসিক জায়গা থেকে করবেন। মনে রাখবেন, আপনাদেরকে একটা কথা বলি, আমার এই কথাটা মনে রাখেন, সারা জীবন কাজে লাগবে। ক্রয় মূল্য হচ্ছে সবসময়ের জন্য 100%। এই জিনিসটা যদি মনে রাখতে পারেন, ক্রয় মূল্য হচ্ছে সবসময়ের জন্য 100%। ক্রয় মূল্য কত? আমার সাথে সাথে বলেন, ক্রয় মূল্য সবসময় 100%। ক্রয় মূল্য সবসময় কত? 100%। ক্রয় মূল্য সবসময় কত? 100%। যদি এটা মনে রাখতে পারেন, সব অঙ্ক হয়ে যাবে। ক্রয় মূল্য হচ্ছে 100%, আর বিক্রয় মূল্য হচ্ছে সবসময় 100%-এর সাথে লাভ বা ক্ষতি যোগ বিয়োগ। এইটা যদি মনে রাখতে পারেন, তাহলে হচ্ছে সব অঙ্ক হয়ে যাবে। আমি এখন এই মজাটা দেখাবো। দেখেন, ক্রয় মূল্য হচ্ছে সময় 100%। দেখেন কিভাবে করি, আমার সাথে সাথে দেখেন। অঙ্কটা কি বলা আছে? 150 টাকায় একটি জিনিস ক্রয় করে 150 টাকায় আপনি কিনেছেন, তার মানে এই 150 টাকা মানে হচ্ছে 100%। ওকে, কত দামে বিক্রি করলে বিক্রিটা চেয়েছে 30% লাভ হবে। 30% কি হবে? লাভ হবে। 30% লাভ হবে। তাহলে 30% লাভে বিক্রয় মূল্য কত? 30% লাভে বিক্রয় মূল্য কত বলেন? 30% লাভে বিক্রয় মূল্য কত? 30% লাভে বিক্রয় মূল্য হচ্ছে, এই পার্সেন্ট মানে হচ্ছে 100 টাকা ক্রয় মূল্য বলেছি। 100 যোগ 30 সমান সমান 130 টাকা। ওকে, এইবার ক্রয় মূল্য মানে কত? 100%। এবার আপনি লিখতে পারেন যে 100% সমান সমান কত? 150 টাকা। তাহলে 1% সমান সমান কত? 150/100, এত টাকা। এইবার হচ্ছে 130% সমান সমান কত? 130% সমান সমান 150 গুণ 130 ভাগ 100। এটা করে দিবেন, উত্তর হয়ে যাবে। এটাও কত হবে? 5 65 5 আর থাকবে 6, 13 13 আর 6 19, 195 টাকা। ক্রয় মূল্য সবসময়ের জন্য কত? 100%। এইটা মনে রাখবেন, ক্রয় মূল্য সবসময় কত? 100%। এটা বুঝতে পারলেন কিনা? এটা কি ক্লিয়ার হয়েছে? এটা কি ক্লিয়ার হয়েছে? একজন কিন্তু 185 লিখেছেন, ভুল লিখেছেন। 185 ভুল লিখেছেন। আমাদের এইটা কিন্তু প্রাইমারিতে 2 বার আসছে। 2010 সালে এসেছে, 2012 সালে এসেছে। 2010 সালে এসেছে, 2012 সালে এসেছে। 4 নম্বরটা ক্লিয়ার হয়েছে কিনা? 4 নম্বর কি ক্লিয়ার? 4 নম্বরটা ক্লিয়ার হয়েছে? ক্রয় মূল্য হচ্ছে 100%। ক্রয় মূল্য কত? 100%। ওকে, তাহলে 100% হচ্ছে 150 টাকা। 1% কত? 130% চেয়েছে। 30% লাভে মানে 130%। 30% লাভে বিক্রয় মূল্য কত? 30% লাভে বিক্রয় মূল্য কত বলেন? 30% লাভে বিক্রয় মূল্য কত হবে? 100 টাকা। ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 130 টাকা। 30% লাভ মানে কত? 130, বিক্রয় মূল্য 130। আচ্ছা, আপনাদের কিছু বেসিক জিনিস যদি বলেন, আমার সাথে সাথে বলেন। 20% ক্ষতি, 20% যদি ক্ষতি বলি, তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য কত পার্সেন্ট বলেন? বিক্রয় মূল্য হচ্ছে 100 বিয়োগ 20 সমান সমান 80%। যদি বলি 25% লাভ, তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 100 যোগ 25 সমান সমান 125%। এটা কি বোঝেন? এটুকু ক্লিয়ার? দেখেন তো, এই কালারটা অন্য কালার নেই। দেখেন, 20% ক্ষতি মানে 80% বিক্রয় মূল্য, 25% লাভ মানে 125% বিক্রয় মূল্য। ঠিক আছে? ওকে, হ্যাঁ, সবাই কিন্তু সঠিক লিখতেছে। সবাই সঠিক লিখতেছে। তাহলে আমাকে একটু এই প্রশ্নটা উত্তর দেন তো, কেমন পারেন? এটা যদি বুঝে থাকেন আমাকে একটু বলবেন দেখি। কে কে পারেন আমাকে একটু বলবেন। কে কে পারবেন আমাকে একটু বলবেন। বলেন, আমি লিখলাম 12%
লাভ, এখানে আমাকে বলবেন বিক্রয় মূল্য কত পার্সেন্ট, 12% লাভে বিক্রয় মূল্য কত পার্সেন্ট, কে বলতে পারবে দেখি? 12% লাভে বিক্রয় মূল্য কত পার্সেন্ট, বিক্রয় মূল্য কত পার্সেন্ট বলেন? 12% লাভে বিক্রয় মূল্য কত পার্সেন্ট? বারো পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত পার্সেন্ট? 12% লাভে বিক্রয় মূল্য কত পার্সেন্ট আমাকে একটু বলবেন। অটুট বিশ্বাস সঠিক উত্তর দিয়েছেন, রাইট, 112%, 112%। ঠিক আছে, ওকে, সবাই ক্লিয়ার? রাইট রাইট, তাহলে এবার বলেন, 4 নম্বর শেষ। এবার বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য আমরা কি করব বলেন? একটি কলম 270 টাকায় বিক্রি করাতে 10% ক্ষতি হলো, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? এখানে বিক্রয় মূল্য কত হবে আমাকে একটু কমেন্ট করেন, বিক্রয় মূল্য কত? 90%। একটি কলম 270 টাকায় বিক্রি করাতে 10% ক্ষতি হলো, তার মানে বিক্রয় মূল্য কত পার্সেন্ট? বিক্রয় মূল্য কত পার্সেন্ট বলেন? 90%। একটি কলম বিক্রি করাতে 10% ক্ষতিতে 10% ক্ষতি হলো, 10% ক্ষতি, অর্থাৎ বিক্রয় মূল্য 100 বিয়োগ 10 সমান সমান 90%। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে বিক্রয় মূল্য 270 টাকা। এবার আপনি লিখবেন 90% সমান সমান 270, 1% সমান সমান 270 ভাগ 90। আপনার কাছে কি চেয়েছে? ক্রয় মূল্য। ক্রয় মূল্য সবসময় কত পার্সেন্ট হয়? 100% হয়। 100% সমান সমান 270 ভাগ 90 গুণ 100। এই শূন্য কেটে গেল, 3 নং 27, 300 টাকা। ক্লিয়ার? তাহলে একই সিস্টেম, এই সিস্টেমে সব অঙ্ক করাই দিব, একই সিস্টেম। রাইট, 300 টাকা। এটা ক্লিয়ার হয়েছে? এটুকু ক্লিয়ার? তাহলে এই জায়গা থেকে কিন্তু অঙ্ক আসে, এই জায়গা থেকে অঙ্ক আসে। এই জায়গাটা কি শিখলাম আমরা? বিক্রয় মূল্য দেয়া থাকবে, ক্রয় মূল্য বের করতে হবে। বিক্রয় মূল্য দেয়া থাকবে, ক্রয় মূল্য বের করতে হবে। ঠিক আছে, বিক্রয় মূল্য দেয়া থাকবে, ক্রয় মূল্য। সবাই কি বুঝতে পেরেছেন? ক্লিয়ার হয়েছে? এবার কি ক্লিয়ার হয়েছে? এবার কি ক্লিয়ার? ক্লিয়ার হলে ক্লিয়ার লিখবেন। থ্যাংক ইউ, সবাই সঠিক উত্তর দিচ্ছে। এবার তাহলে এটা বলেন তো, বিক্রয় মূল্য আরো একটু বেশি হলে ক্রয় মূল্য কত হবে? আচ্ছা, এইখান থেকে কিন্তু অঙ্ক আসবে। বিক্রয় মূল্য যদি একটু বেশি হয় তাহলে ক্রয় মূল্য কত হবে, এটা কিন্তু আসবে। দেখেন 6 নম্বরটা দেখেন, একটাই থিওরি। ক্রয় মূল্য সবসময় কত পার্সেন্ট? 100%। ক্রয় মূল্য সবসময় কত পার্সেন্ট? 100%। বিক্রয় মূল্যটা কিভাবে বের করবো? যত পার্সেন্ট লাভ ক্ষতি দিয়ে এইভাবে বের করবো। ঠিক আছে, আসেন। বাসন্তী রানী দেশ, শামীম স্যার আমার একজন প্রিয় স্যার। বাবা, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, বুঝতে পেরেছি, সবাই কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। মানে যত জটিল লাগতেছিল এখন কিন্তু আর জটিল না। এই একটা নিয়ম দিয়ে সব অঙ্ক করাবো। আসেন, এই একটা জিনিস আপনারা ধরতে পারছেন মানে আপনাদের এই সব অঙ্ক হয়ে যাবে। একজন দোকানদার এত পার্সেন্ট ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেন, এত পার্সেন্ট ক্ষতি মানে বিক্রয় মূল্য কত পার্সেন্ট? বিক্রয় মূল্য কত পার্সেন্ট? 87.5%। কিভাবে বের করলাম বলেন তো? 100 টাকা বাদ দিলাম, ক্ষতি হয়েছে। যে মূল্য দিয়ে তিনি দ্রব্যটি বিক্রি করলেন তার চাইতে 30 টাকা বেশি মূল্যে বিক্রি করলে, এইটা 5টা স্টার দেন। এইখান থেকে প্রাইমারিতে এই পর্যন্ত 1000 খানিক অঙ্ক আসছে। এটা 5টা স্টার, এখান থেকে অঙ্ক আসবে। এটা 5টা স্টার। ঠিক আছে,
এই যে 5 স্টার দেন, 5 স্টার দেন, এখান থেকে অঙ্ক আসবে। তাহলে বলতেছে ক্রয় মূল্যের উপর 25% লাভ হইতো। 25% লাভ মানে কত? 125%। বিক্রয় মূল্য 125%। বিক্রয় মূল্য কত? 125%। এখানে বিক্রয় মূল্য কত? 87%। তাহলে এবার আমরা দেখবো, দেখেন বিক্রয় মূল্য 187%, 87.5%, আর এখানে বিক্রয় মূল্য 125%। তাহলে বিক্রয় মূল্য কতটুকু বাড়ছে? বিক্রয় মূল্য বেড়েছে, বিক্রয় মূল্য বেড়েছে, বিক্রয় মূল্য বেড়েছে কত পার্সেন্ট বলেন? 125% বিয়োগ 87.5% সমান কত পার্সেন্ট? এখানে 25 আর এখানে 12.5। 25 আর 12.5 কত বলেন? 25 আর 12.5 কত হবে? 37.5%। ক্লিয়ার হয়েছে? অথবা ওই দুইটা যোগ করলেও হবে, এইটা আর এটা যোগ করলে হবে। তবে এটা যোগ করা শিখলে অনেক অঙ্ক পারবেন না, মানে ভুল যাবে। এইভাবে করবেন, এইভাবে করলে আর ভুল যাবে না। যারা এইটা আর এইটা যোগ করবেন তারা কিন্তু কিছু জায়গায় বিপদে পড়ে যাবেন। এই জন্য এই নিয়মটা শেখেন, এই দুইবার বিক্রয় মূল্য বের করে এটা শেখেন, কারণ কিছু অঙ্ক আছে ওইভাবে মিলবে না। তাহলে এইবার বলতেছে 30 টাকা বেশি বেড়েছে, বিক্রয় মূল্য 30 টাকা বেশি মূল্যে বিক্রি করেছে। তার মানে আমরা বলতে পারি এই 37.5% সমান 30 টাকা। এখন আপনাকে কি বের করতে হবে? ক্রয় মূল্য বের করতে হবে, মানে 100% বের করতে হবে। তাহলে 1% সমান কত? 30 ভাগ 37.5 টাকা। তাহলে 100% সমান কত হবে? 30 গুণ 100 ভাগ 37.5। দশমিককে উঠাতে গেলে কি করতে হয়? দশমিককে উঠাতে গেলে উপরে দশমিকের জন্য একটা 1, পরে যে কটা ডিজিট আছে সে কটা শূন্য দিলাম, 0। এইবার আপনি কাটাকাটি করবেন, কাটাকাটি করলে দেখেন এদের 5 দিয়ে কাটলে 2, এর যদি আমি 5 দিয়ে কাটি 5 7 35, 5 5 25 মানে 75 হলো। এর যদি আমি 25 দিয়ে কাটি 3 25 75, 4 25 100, 3 দিয়ে 30 কে কাটলে 10, 10 4 2 থাকলো, 4 দুগুণে 8। তাহলে কি থাকলো বলেন? ক্রয় মূল্য বের করতে বলেছে। তাহলে এখন আমাদের 100% সমান কত বের করতে হবে? এখানে 100 হবে, 20 হবে, ঠিক আছে। তাহলে 4 দুগুণে 8। আচ্ছা একটু ক্যালকুলেশনটা আরেকবার আমরা করি এখানে। এখানে আরেকবার লিখবো আমরা, ঠিক আছে। তাহলে 30 ভাগ হচ্ছে কত? 37.5, 37.5 ইন্টু 100। আসেন এবার ক্যালকুলেশন করি। এই দশমিকটা উঠাই দিলাম, এখানে 10 হলো। এবার ক্যালকুলেশন করেন, যদি এটাকে আমি কাটি হচ্ছে 5 দিয়ে কাটি 2, এটা যদি 5 দিয়ে কাটি 5 7 35, 5 5 25, একে যদি আমি কাটি হচ্ছে 5 দিয়ে, 25 দিয়ে কাটলে 3, একে 25 দিয়ে কাটলে কত হবে? 4 25 100, 3 10 কে 30, 80। এই অঙ্কটা এখানে মনে হয়, এইখানে যদি 300 হয়, 300 হলে মনে হয় দেখা যাক কোথায় অঙ্কটি ইয়ে আছে, তুলা কি ঠিক আছে? দেখেন অঙ্কটি আমার কাছে মনে হইতেছে এই জায়গাটিতে হয়তো তোলা একটু ইয়ে আছে আর কি। আপনাদের একটু দেখেন ক্লিয়ার হয়েছেন কিনা, অঙ্কটা আমি দেখতেছি যে তোলা ঠিক আছে কিনা। ঠিক আছে, তার আগে একটু আপনারা একটু ইয়ে করেন, এই নিয়মেই করেন, এটাই করেন। 37.5 সমান এইটা, ঠিক আছে। 30 টাকা বেশি মূল্যে বিক্রি করলে দাঁড়ান আমি অঙ্কটি ঠিক আছে কিনা তোলা সেটা নিয়ে দেখতেছি। আচ্ছা এইখানে অপশনগুলো একটু ভুল আছে, ঠিক আছে, অপশনগুলো একটু ভুল আছে, আপনারা অপশনগুলো একটু লিখে নেন। এটা আসলে আগের অঙ্কের অপশনগুলো চলে আসছে। অপশনগুলো হবে 85, অপশনগুলো হবে হচ্ছে 80, অপশনগুলো হবে হচ্ছে 75, অপশনগুলো হবে হচ্ছে 90, ঠিক আছে। এই অপশনগুলো একটু ভুল আছে, তাহলে আমাদের 80 টাকা উত্তর, ঠিক আছে, 80 টাকা উত্তর। এখানে অপশনগুলো একটু ভুল আছে, জাস্ট অপশনগুলো একটু টাইপ করা আমাদের ভুল গিয়েছে। আপনাদের উত্তর হবে খ। ওকে,
তাহলে এটা 80 হচ্ছে। যারা যারা হচ্ছে যারা যারা এটা বুঝতে পেরেছেন তাদের একটু কমেন্ট করে জানাবেন, আর যারা বুঝতে পারেন নাই তাদেরকে আরো একবার আমি বুঝাবো, সমস্যা নেই। অপশনগুলা আমাদের একটু ইয়ে ছিল, অপশনগুলো একটু ভুল ছিল। অপশন 80, 85, 75, 90, ঠিক আছে? ক্লিয়ার? দেখেন, হ্যাঁ সবাই 80 লিখছে, ঠিক আছে। অপশন ভুল আছে, রাইট, সঠিক। আপনারা অঙ্কটি বুঝতে পারছেন কিনা, অঙ্কটা কি ক্লিয়ার হয়েছে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা না শিখলে আরো 10 বার করে বুঝাবো, এটা না বুঝলে আরো 10 বার করে বুঝাবো। এই অঙ্কটি শিখতেই হবে, কারণ এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কাটাকাটি একটু বুঝাই দেন, একজন বলতে স্যার কাটাকাটি একটু বুঝাই দেন, তাহলে কাটাকাটিটা বুঝাই দেই, কাটাকাটিটা বুঝাই দেয়। হ্যাঁ, ওকে, কাটাকাটিটা একটু বুঝাই দেই, কাটাকাটিটা একটু বুঝাই দেই, কাটাকাটিটা বুঝাই দেই। কাটাকাটি অনেকে পারছেন না, কাটাকাটিটা বুঝাই দেই, কাটাকাটিটা একটু বুঝাই দিব। দেখেন কাটাকাটিটা খেয়াল করেন, আমার হচ্ছে 30 ভাগ 37.5 গুণ 100, এই পর্যন্ত তো বুঝতে আর সমস্যা নাই। এইবার নিয়মটা হচ্ছে এইটা, কাটাকাটিটা যারা করবেন তাদের নিয়মটা হচ্ছে এটা, এই নিচের দশমিক উঠাতে গেলেও উপরে গুণ করতে হয়, নিচের দশমিক উঠাতে গেলেও উপরে গুণ করতে হবে। তাহলে এখানে আমি 375 লিখে দিব, 375 লিখে দিব, উপরে 30 আর 100 আছে, ওটা বসিয়ে দিব। এইবার নিয়মটা হচ্ছে এই দশমিকের জন্য একটা 1 বসবে, এর উপর কয়টি সংখ্যা আছে, একটা ডিজিট আছে, একটা শূন্য দিব, তাহলে এখানে দশমিকটা উঠে যাবে, ঠিক আছে? এইবার কাটাকাটিটা দেখেন, কাটাকাটি আপনি যে কোনো ভাবে করতে পারেন। এরা যদি 25 দিয়ে কাটেন, 4 4 25 100, এরা যদি 25 দিয়ে কাটেন, দেখেন 4টা 25 মিলে 100 হয়, 300 হইতে গেলে 12টা 25 দরকার, আরো 75 এ 3টা 25 মানে 15 হবে, ঠিক আছে? 15, এবার 15 দুগুণে 30, এইবার করেন দেখেন 80, এই 4 দুগুণে 8, এবার হচ্ছে যে 8 10 কে 80। ক্লিয়ার হয়েছেন? কাটাকাটিটা ক্লিয়ার, কাটাকাটিটা ক্লিয়ার হয়েছে? এটা কি ক্লিয়ার হয়েছে? এবার কাটাকাটি ক্লিয়ার? আচ্ছা, যারা বোঝেন নাই তাদের জন্য আরো একবার বলি, যারা বোঝেন নাই তাদের জন্য আরো একবার বলি, যারা বোঝেন নাই তাদের জন্য আরো একবার বলি, ঠিক আছে? আচ্ছা, অপশনগুলো আমাদের ভুল আছে, অপশনগুলো আমরা কেটে দিই, এই অপশনগুলো কেটে এইগুলো হবে। যারা হচ্ছে বোঝেন নাই, সেটা হচ্ছে দেখেন, একটি দ্রব্য 12.5% ক্ষতিতে বিক্রি করা হলো, 12.5% ক্ষতিতে বিক্রি করা হলো, 12.5% ক্ষতিতে আপনি বিক্রি করছেন, 12.5% ক্ষতি, তার মানে বিক্রয় মূল্য কত? 100 থেকে 12.5 বাদ দেন, 87.5। এইবার বলছে যদি 30 টাকা বেশি মূল্যে বিক্রি করতেন তাহলে 25% লাভ হতো, 25% লাভে বিক্রয় মূল্য কত? 125 টাকা, 125%। তাহলে আপনি বিক্রয় মূল্য কত পার্সেন্ট বাড়াইছেন দেখেন তো, এই দুইটা বিক্রি করেন, বিক্রয় মানে বিয়োগ করেন, 125% বিয়োগ 87.5% সমান সমান 37.5% হবে এইটা। তার মানে বিক্রয় মূল্য বেড়ে গেল, এটা হচ্ছে বিক্রয় মূল্য, বিক্রয়ের হার, বিক্রয় মূল্য বেড়ে গেল, বিক্রয় মূল্য বেড়ে গেল, বেড়ে গেল, বিক্রয় মূল্য বেড়ে গেল হচ্ছে 37.5%। আবার আপনাকে বলা আছে 30 টাকা বেশি বিক্রি মূল্য বাড়াইছে, তার মানে আমি বলতে পারি এই 37.5% এইটাই মানে ওই 30 টাকা। তাহলে আপনাকে বের করতে হবে ক্রয় মূল্য। আমি প্রথমেই অঙ্কের শুরুতে বলছি, করানোর আগে, ক্রয় মূল্য মানে সবসময় 100%, এটা একেবারে শুরুতেই বলে গিয়েছি। তাহলে 1% সমান সমান কত আর 100% সমান সমান কত? ক্রয় মূল্য মানে সবসময় জন্য 100%, এটা মনে রাখবেন, ক্রয় মূল্য মানে কত? 100%। এইটা কাটাকাটি করলে 80 টাকা হবে। হ্যাঁ, একজন কিন্তু দেখেন আমাদের সাথে কিন্তু মিমি আছেন সামনে একটা, উনি কিন্তু একজনের রিপ্লাই দিয়ে দিয়েছে 87.5 কিভাবে হলো। ওকে, এটা বুঝতে পেরেছেন। এবার 2 বার লাভ ক্ষতি থাকলে কি হবে দেখেন, একই অঙ্ক, আপনাদের কোনো আলাদা ফর্মুলা শেখার দরকার নেই, ফর্মুলা শিট দিয়ে দেবো, আমরা ওইভাবেই করবো। খেয়াল করে দেখেন, কোন বই 40 টাকায় বিক্রি করলে 80% ক্ষতি হয়, 80% ক্ষতি মানে বিক্রয় মূল্য কত? 80% ক্ষতি মানে বিক্রয় মূল্য কত বলেন? 20% ক্ষতি মানে হচ্ছে 80% বিক্রয় মূল্য, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হয়? 80% হয়, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য 80 টাকা হয়। এখন বলছে কত টাকায় বিক্রি করলে 40% লাভ হবে, 40% লাভে বিক্রয় মূল্য কত? 140 টাকা, বিক্রয় মূল্য কত?
140 টাকা, তাহলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য 80%, আর 40% লাভে বিক্রয় মূল্য 140%। ঠিক আছে, 140%, 140%। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? এখন বলতেছে 40 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়। 40 টাকায় যদি আপনি বিক্রি করেন তাহলে 20% ক্ষতি হয়। তাহলে এই যে এটা বিক্রয় মূল্য, এই 40 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। তার মানে কি আপনি বলতে পারেন এই বিক্রয় মূল্য হচ্ছে 80%, তার মানে এই 80% সমান সমান ওই 40 টাকা। এখন আপনাকে বের করতে হবে কি, এই যে বলতেছে কত টাকায় বিক্রি করলে 40% লাভ হবে। 40% লাভ মানে কি 140% আমাকে বের করতে হবে। 140% কত আসবে বলেন? 140% কত হবে বলেন? 140% কত হবে? তাহলে 1% সমান সমান কত হবে? 40/80। তাহলে 140% সমান সমান কত হবে? 40/80 গুণ 140, এত টাকা। তাহলে 40 দুগুণে 80, 70 দুগুণে 140, 70 টাকা। ঠিক আছে, এটা কত হবে? 70 টাকা হবে। এখানে অপশনগুলা সব আছে, এইগুলো আছে যে আপনার অপশনগুলো একটু ভুল আছে। এখানে হবে শুধু 70 হবে, এই অপশনগুলো একটু আছে আর কি, টাইপ মিস্টেক। কত হবে বলেন? 70 হয়। ঠিক আছে, তাহলে খ নম্বর উত্তর। হ্যাঁ, 70 টাকা, 70 টাকা। ক্লিয়ার হয়েছে? এটা এটা কি ক্লিয়ার? 7 নম্বরটা ক্লিয়ার? যারা বলছেন রেজাল্ট করি নাই তাদেরকে বলি, সেটা হচ্ছে যে এটা অফ। ওকে, এগুলো অফ। কত হবে? 70 টাকা হবে, তাই না? ওকে, একজন বলছেন 80% সমান সমান 40 টাকা কিভাবে হয় স্যার? গুড, আপনাদের এই প্রশ্নের জন্য থ্যাংক ইউ। দেখেন, কোন বই 40 টাকায় বিক্রি করলে, তাহলে 40 টাকায় বিক্রি করলে আপনার কত টাকা ক্ষতি হচ্ছে? 20 টাকা ক্ষতি হচ্ছে। 20 টাকা ক্ষতি মানে বিক্রয় মূল্য কত পার্সেন্ট? 80%। মানে বিক্রয় মূল্য বের করার সময় কি করতে হবে? যত পার্সেন্ট লাভ বা ক্ষতি হবে ওইটা 100 সাথে যোগ বা বিয়োগ করতে হবে। যেহেতু ক্ষতি হচ্ছে তাহলে 100 থেকে 20 বাদ দেন, বিক্রয় মূল্য হচ্ছে 80%, আর লাভ ক্ষতি কত? 20%। বুঝতে পেরেছেন? একজন বলতেছে ভালোভাবে শিখতেছি, থ্যাংক ইউ। 7 ক্লিয়ার স্যার। ওকে, পদেরটায় যাইতে বলতেছে সবাই, মানে সবাই এত বেশি ক্লিয়ার হয়েছে আমাকে পদেরটা যাইতে বলতেছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে এটা বলেন। আচ্ছা, তার আগে আমি একটু কথা, এবার দেখেন অনুপাত বা ভগ্নাংশ এইখান থেকে কিন্তু আপনাদের প্রাইমারিতে আসে। অনুপাত বা ভগ্নাংশ থেকে প্রাইমারিতে আসে, প্রাইমারিতে আসে, এটা থেকে প্রাইমারিতে আসে, প্রাইমারিতে আসে। ঠিক আছে, ক্লাসটি ভালো লাগছে বলেন? ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা এই পেইড কোর্সে ভর্তি হতে পারবেন। সেটা নিয়ে কিন্তু আমি আরো একবার বললাম। এইবার আসেন, ভগ্নাংশ থাকলে কি করব সেটা নিয়ে পরে আসছি। দেখেন এই অঙ্কটা দেখেন, এটা প্রাইমারিতে 2019 সালে আসছে। এখান থেকে প্রাইমারিতে কিন্তু আরো অঙ্ক আসছে, সেগুলো কিন্তু এই যতগুলো নিয়ম আজকে শেখাচ্ছি এর ভিতর থেকে আসবে। কিন্তু আমি কিন্তু একটা ইউনিক মেথডে শেখাচ্ছি, খেয়াল করে দেখেন। একটি দ্রব্য, সব একটা নিয়মেই, কিন্তু কি নিয়মটা কি? ক্রয় মূল্য হচ্ছে 100%। ক্রয় মূল্য সমান কত? ক্রয় মূল্যকে ধরবেন 100%, আর বিক্রয় মূল্যকে কি করবেন? বিক্রয় মূল্যকে কিভাবে ধরবেন? এই 100% থেকে যোগ অথবা বিয়োগ লাভ বা ক্ষতি। লাভ হলে যোগ, লাভ হলে যোগ, আর 100% বিয়োগ ক্ষতি, এইভাবে হিসাব করবেন। এই একটাই নিয়ম, একটা নিয়মে সব অঙ্ক সমাধান, একটা নিয়মে সব অঙ্কের সমাধান। ঠিক আছে, দারুন শামীম ভাইয়া, থ্যাংক ইউ, অবশ্যই ভালো লাগছে, থ্যাংক ইউ। তাহলে আসেন এই অঙ্কটা আমরা করে ফেলি। অনুপাত থেকে অঙ্ক আসে, আমি আরো একটি অঙ্ক কিন্তু আপনাদের দেব। দেখেন, একটি দ্রব্য 25% লাভে বিক্রি করলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত কত? 25% লাভ, 25% কি লাভ। তা আমি সবসময়ের জন্য বলছি ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য, একই নিয়ম, একই নিয়মে সব অঙ্ক করবেন, কোনো সূত্র মুখস্থ করার দরকার নেই। তাহলে আমি সবসময়ের জন্য বলছি ক্রয় মূল্য হচ্ছে 100%।
আর বিক্রয় মূল্য কি হবে? 100-র সাথে যোগ বা বিয়োগ হবে। যদি যোগ হবে, কখন যোগ হয়? লাভ হলে, তাহলে 125। ক্লিয়ার? এবার দেখেন অনুপাত, যদি 25 দিয়ে কাটি 4:5, এই দেখেন খ নম্বর উত্তর। দেখছেন 10 সেকেন্ড লাগবে করতে, 10 সেকেন্ড লাগবে করতে। এটা মাত্র 10 সেকেন্ড লাগবে। ক্লিয়ার হয়েছে? ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে আমি একটা অঙ্ক দিই, বলেন। আমি একটা অঙ্ক এবার আপনাদেরকে দিব, বলেন দেখি কেমন পারেন সবাই। এই ম্যাথটা আমি এমনি দিচ্ছি। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত, ঠিক আছে, 5:4 হলে কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হবে? লাভ অথবা ক্ষতি হবে, বলেন। এটা কে কে পারবে দেখি? ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত যদি 5:4 হয়, তাহলে কত? এইরকম একটা অঙ্ক কিন্তু প্রাইমারিতে আসছে। এটা বলেন কিভাবে করবেন? এই অঙ্কটা আমাকে একটু করে দেখান। 10 সেকেন্ড সময় দেবো, 10 সেকেন্ডের ভিতর করতে হবে। বলেন এটা উত্তর কি হবে? এটা উত্তর কিভাবে হবে দেখেন। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। ক্রয় মূল্য কত টাকা? 5 টাকা। ক্রয় মূল্য কত টাকা? 5 টাকা। ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা, বিক্রয় মূল্য কত? 4 টাকা। তাহলে ক্ষতি কত? এখানে ক্ষতি কত? ক্ষতি হচ্ছে 1 টাকা। ক্ষতি কত? 1 টাকা। তাহলে এবার ক্ষতির হার, ক্ষতির হার, ক্ষতির হারের সূত্র শিখাইছি। ক্ষতি ভাগ ক্রয় মূল্য, ভাগ ক্রয় মূল্য গুণ 100। ক্ষতি কত? 1 টাকা। ক্রয় মূল্য কত আছে? 5 টাকা গুণ 100, তাই মানে 5-20-100, 20%। ঠিক আছে, এইভাবে করবেন। নাজমুল হাসান পলা লিখেছেন ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ। ওকে, তাহলে কিন্তু একেবারে আপনারা বেসিক থেকে শিখতেছেন, মানে এর থেকে সোজা আর কিছু হয় না। একজন লিখছে 80% ক্ষতি না, এটা 20%, 80% হচ্ছে ইয়ে, ও সাথে সাথে ডিলিট করে দিচ্ছে, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ, সবাই অনেক ভালো পারেন। তাহলে এবার এবার দেখেন কমিশন সম্পর্কিত, মনে রাখবেন কমিশন, কমিশন সম্পর্কিত আমরা দেখেন অঙ্ক করব। আসেন, একই নিয়ম, একই নিয়ম, একই নিয়মে অঙ্ক করব, ঠিক আছে? একই নিয়মে অঙ্ক করব। দেখেন, এই প্রকৃত মূল্য ক্রয় মূল্যের মতো করে কাজ করে, ঠিক আছে? প্রকৃত মূল্য কি করে? ক্রয় মূল্যের মতো করে কাজ করে। প্রকৃত মূল্য কি করে? প্রকৃত মূল্য ক্রয় মূল্যের মতো কাজ করে। ক্রয় মূল্যের মতো, ক্রয় মূল্যের মতো কাজ করে। এটা ক্রয় মূল্যের মতো কাজ করে। খেয়াল করে দেখেন, একটি গণিত বই প্রকৃত মূল্যের 80% মূল্যে 72 টাকায় বিক্রি করা হলো। তার মানে 80% 80% মানে 80% সমান সমান 72 টাকা। 80% মূল্য কত? 72 টাকা। আপনাকে চেয়েছে প্রকৃত মূল্য কত? প্রকৃত মূল্য মানে ক্রয় মূল্যের মতো, আর ক্রয় মূল্য মানে হচ্ছে 100%। ক্রয় মূল্য মানে কত? 100%। তাহলে আপনাকে লিখতে হবে কি 1% সমান কত? 72/80। এবার বলছে প্রকৃত মূল্য বের করতে। প্রকৃত মূল্য বা ক্রয় মূল্য একই জিনিস, 100%। 100% 72/80 গুণ 100 করেন। এবার এই যে 8 দিয়ে কাটলে 8 নং 72, 8 10 কে 80, 10 10 কে 100, 90 টাকা। ঠিক আছে, জাস্ট এইটুকু ধরতে পারা হচ্ছে অঙ্ক। ক্লিয়ার? অনেকেই লিখছে ক্লিয়ার, থ্যাংক ইউ। অনেকেই ক্লিয়ার লিখতেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ হ্যাঁ, যারা যারা পারছেন উত্তর করেন, যারা যারা পারছেন উত্তর করেন, উত্তর করেন। আব্দুল কাদের সালেহি ক্লিয়ার স্যার। আচ্ছা, মল্লিকা দাস, লিজা খানম, সবাই সঠিক উত্তর দিচ্ছেন, সবাই সঠিক উত্তর দিচ্ছেন। রোকেয়া খানম। আচ্ছা, তার আগে একটু বলে নেই, তার আগে একটু বলে নেই, সেটা হচ্ছে
সেটা হচ্ছে দেখেন আরো কিন্তু অঙ্ক আছে, এই যে দ্বিগুণ তিনগুণ এগুলো শর্টকাট সূত্র দেবো, যারা যারা ক্লাসটি করতে চান এইগুলো কিন্তু শর্টকাট সূত্র দেবো। তার আগে একটু বলি, ক্লাসটি ভালো যদি লেগে থাকে, ক্লাসটি ভালো লাগলে এইগুলো কিন্তু আমি শেখাবো, আবারও বলি এইগুলো সব শেখাবো। তার আগে বলি সেটা হচ্ছে যারা পেইড ব্যাচে অলরেডি ভর্তি আছেন তারা তো জানেন আমি কিন্তু আরো অঙ্ক করাবো, আজকে আরো অঙ্ক চলবে এবং কিছু কিন্তু লাস্টের দিকে কিন্তু আমি জানেন আমার ক্লাসে লাস্টের দিকে কিন্তু এক্সক্লুসিভ কিছু ফর্মুলা দেই। ফর্মুলা দেওয়ার আগে বলি আমি যে ক্লাস নিতেছি এর মাঝখানে যদি কেউ ভর্তি হন তাহলে কিন্তু ডিসকাউন্টে ভর্তি করা হবে। সেটা হচ্ছে জানেন যে আমাদের এই যে বাংলা রাশেদ স্যারের ক্লাস আছে, ম্যাথে আমি ক্লাস নিই, আবিদুল স্যার ইংলিশ নাই, জিকে মৃদুল স্যার নাই, সায়েন্স হচ্ছে অপু স্যার নাই। এবং এটা হচ্ছে যে প্রাইমারি এবং সহকারী এবং প্রধান শিক্ষকের জন্য সার্বক্ষণিক গাইডলাইনে থাকবেন 80টি ক্লাস, সাথে 5টা লেকচার বই কিন্তু ফ্রি পাবেন। লেকচার বইগুলো কোথায়? 5টা লেকচার বই ফ্রি পাবেন এবং এই লেকচার বইগুলো ফ্রি তো পাবেনই, 90টি পরীক্ষা হবে। এখন কিন্তু লাইভে ভর্তি হলে 50% ডিসকাউন্টে মাত্র 1399 টাকায় কিন্তু ভর্তি হয়ে যেতে পারবেন। লাইভে ভর্তি করা হচ্ছে। শর্টকাট কিন্তু আরো আছে, যারা শর্টকাটের কথা বলতেছেন জাস্ট নতুনদের জন্য বলতেছি, যারা যারা এখনো ভর্তি হননি ভর্তি হয়ে যান। পেইড ব্যাচে কিন্তু আরো ডিটেলস 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে ক্লাস নেই, ঠিক আছে? জানেন যারা যারা ভর্তি হতে চান তারা কিন্তু এই নাম্বারে টাকা পেইড করে ভর্তি হতে পারবেন, ঠিক আছে? আমি কিন্তু এবার অঙ্কে চলে যাব। এইবার দেখেন অঙ্কে আসি এবার। এইটা 10 নম্বরটা দেখেন, 10 নম্বরটা দেখায়। 10 নম্বরটা যারা যারা ভর্তি হতে চান তারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করেন, এখনই টাকা পেমেন্ট করে দেন। এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 50% বেশি হিসাব করে বিক্রয় মূল্যের নির্ধারণ করেন। সে নির্ধারিত বিক্রয় মূল্যের উপর 10% কমিশন দিয়ে জিনিসটি বিক্রয় করে তার উপর মোটের উপর শতকরা লাভ কত? যদি মোটের উপর কথাটি বলা থাকে, মোটের উপর এবং 2 বার লাভ ক্ষতি দেওয়া থাকে, 2 বার লাভ ক্ষতি, লাভ অথবা ক্ষতি দেওয়া থাকে, তাহলে নিয়মটা কি? তাহলে নিয়ম এই যে দেখেন, আমি হেডলাইন দাম বাড়া কমার সাথে বিক্রি বাড়া বা কমার সম্পর্ক, এই সম্পর্কটা যদি 2 বার হয় তাহলে এই ফর্মুলাটা আপনারা সবাই জানেন, এ যোগ বি যোগ এ গুণ বি ভাগ 100। এই ফর্মুলা দিয়ে ডাইরেক্ট অঙ্ক হয়ে যাবে, বেসিকটাও শিখাই দেবো। আসেন, এই যে 2 বার দাম বাড়াইলো, 2 বার কম বাড়ায় মানে কমাইলো, একবার বাড়াইলো একবার কমাইলো, যাই কিছু হোক এই একই নিয়মেই হবে। তাহলে দেখেন নিয়মটা কি হবে? নিয়মটা হচ্ছে এ প্লাস বি যোগ এ বি ভাগ 100। এই হচ্ছে আমার ফর্মুলা, জাস্ট বসাই দেন। প্রথমে 50% বেশি, তাহলে 50% যোগ হবে, যোগ 50%। এরপরে কি বলছে? 10% কমিশন, কমিশন মানে বিয়োগ দেওয়া হয়, বিয়োগ 10%। এরপরে বলছে কি এ গুণ, তাহলে যোগ 50, ঠিক আছে, গুণ -10 ভাগ 100, জাস্ট কইরা দেন। এখানে 40% আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস, কাটাকাটি করেন, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, -5 সমান সমান 35% উত্তর। মাত্র 2-3 সেকেন্ডে অঙ্ক করে ফেলবেন। এটা প্রাইমারিতে কিন্তু আসছে, এই দেখেন প্রাইমারি এরকম অঙ্ক কিন্তু আসে, ঠিক আছে? বারবার রিসার্চ করে এটা দেওয়া হয়েছে প্রাইমারিতে। এবার আসি বেসিক করাবো। যারা যারা এই ফর্মুলাটা বুঝতে পেরেছেন এবার বেসিক করাবো, বেসিক জায়গাটা শিখাই দেবো। দেখেন এটা যা যা লিখতে পারছেন আলহামদুলিল্লাহ, না লিখতে পারছেন সমস্যা নেই। খেয়াল করে দেখেন, ধরে নেন একটা জিনিসের ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। এখন প্রথমে বাড়াইছেন, 50% বাড়ালে এটা কত হবে? 100 যোগ 100 এর 50% সমান সমান 150 টাকা হবে। এবার আবার 10% কমাবেন, 10% কমালে, 10% কমানো মানে কি? এই টাকার উপর 10% কমানো, 150 বিয়োগ 150 এর উপর 10% কমাই দেবেন। তার মানে দেখেন 150 বিয়োগ 15 সমান সমান 135। তার মানে প্রথমে ছিল 100 টাকা, এটা এখন কত হয়েছে? 135 টাকা, বাড়ছে কত পার্সেন্ট? 35% মোটের উপর। আর যারা শর্টকাট করতে চান তাদের জন্য ফর্মুলা কোনটা? ফর্মুলা হচ্ছে এইটা, এ যোগ বি যোগ এ বি ভাগ 100, এইটা ফর্মুলা মোটের উপর, ঠিক আছে? যে আর যেটা ভালো লাগে এইভাবে করবেন। এইখান থেকে অঙ্ক আসে প্রাইমারিতে, যার যেটা ভালো লাগে করে যান। ক্লিয়ার হয়েছে? এটা কি ক্লিয়ার? এই যে সূত্র লিখে দিয়েছি, যে সূত্র দেখাতে বলতেছেন সূত্র পাশে লিখে দিয়েছি, এ প্লাস বি যোগ
এ বি ভাগ 100, ঠিক আছে? এইটা দিয়ে 10 সেকেন্ডে করতে পারবেন, এটা দিয়ে 10 সেকেন্ডে, সেটা হচ্ছে -50 প্লাস 50, 50 বিয়োগ 10 যোগ হবে কত, 50 গুণ -10 ভাগ 100। এটা করলেও 35% ডাইরেক্ট উত্তর চলে আসবে, ঠিক আছে? এই ফর্মুলা দিয়ে করতে চাইলে, ঠিক আছে? নাজমুল নাইস ক্লাস, দুইটাই শিখাই দিলাম, দুইটা আজকে কমিটমেন্ট দিয়েছিলাম, শর্টকাট প্লাস বেসিক দুইটাই দিব, শর্টকাট প্লাস বেসিক দুইটাই দিয়ে দিলাম, ঠিক আছে? অঙ্ক লেখার সময় দিলাম একদম। ক্লিয়ার, বুঝছি, থ্যাংক ইউ। এইবার আসেন এই পরেরটাই দেখেন, প্রশ্নে যদি দ্বিগুণ, এখান থেকে প্রাইমারিতে প্রশ্ন আছে দ্বিগুণ, 3 গুণ ইত্যাদি যদি থাকে, প্রশ্নে যদি দ্বিগুণ, 3 গুণ ইত্যাদি থাকে, প্রশ্নে যদি কি থাকবে, প্রশ্নে যদি দ্বিগুণ, 3 গুণ ইত্যাদি থাকে, প্রশ্ন যদি কি থাকে, দ্বিগুণ, 3 গুণ ইত্যাদি থাকে, তাহলে কিভাবে করবেন প্রশ্নে? যেমন দেখেন এই অঙ্কটা দেখেন, একটি জিনিস 36 টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হয় 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়, জিনিসটির ক্রয় মূল্য কত? মল্লিকা দাস লিখেছেন অসাধারণ ক্লাস, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রশ্নে যদি দ্বিগুণ, 3 গুণ, এই অঙ্কটা দেখেন বিসিএস এ আসছে, বিসিএস এ আসছে, রেলওয়েতে আসছে, প্রতিরক্ষা আসছে, আপনাদের প্রাইমারির জন্য এইটা এবার ট্রিপল স্টার, প্রাইমারিতে এটা আসতে পারে, প্রাইমারিতে প্রধান শিক্ষকে এটি আসতে পারে, প্রধান শিক্ষকে এটি আসতে পারে। যারা যারা এইটা শিখতে চান, এটা শেখার সহজ উপায় আছে, আমি শিখিয়ে দেব, এটা শেখার সহজ উপায়। যারা যারা লাইভে ভর্তি হতে চান তারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করেন, এখনই কিন্তু লাইভে ভর্তি করা হচ্ছে, আমি যতক্ষণ পর্যন্ত ক্লাস নিতেছি ততক্ষণ পর্যন্ত কিন্তু ভর্তি করা হচ্ছে, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত ভর্তি করা হচ্ছে। এইটার সূত্রটা লিখে রাখেন, সেটা হচ্ছে লাভের পার্সেন্টেজ অথবা ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য বের করতে বলছে, ক্রয় মূল্য, ক্রয় মূল্য বের করার সিস্টেমটা দেখেন। যদি ক্রয় মূল্য বের করতে বলে তাহলে কি করবেন বলেন? ক্রয় মূল্য বের করতে বললে আপনাকে যেটা করতে হবে দেখেন, এখানে কি দেওয়া আছে, একটি জিনিস 36 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় 72 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়। এখানে কি বলা আছে? দ্বিগুণ লাভ হয়। তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে প্রথমে কাজ করতে হবে এরকম, বিক্রয় মূল্যের পার্থক্য, এখানে লিখবেন বিক্রয় মূল্যের পার্থক্য, বিক্রয় মূল্যের পার্থক্য, বিক্রয় মূল্যের পার্থক্য, এটা লিখলেন বিক্রয় মূল্যের পার্থক্য ভাগ বিক্রয় মূল্যের পার্থক্যের সাথে যত গুণ বলা থাকবে তার সাথে 1 যোগ করবেন। আর এই পাশে কি দিবেন সেটা নিয়ে আমি বলতেছি, এই পাশে কি দিবেন সেটা নিয়ে আমি বলবো। এই পাশে যেটা দিবেন এখানে যোগ বা বিয়োগ হবে, এই পাশে যেটা দিবেন সেটা নিয়ে আমি কথা বলবো। আগে বিক্রয় মূল্যের পার্থক্যটা বের করেন, 72 বিয়োগ 36 দেন, আর যত গুণ দেওয়া আছে তত গুণ হবে, ঠিক আছে? তত হবে। দেখেন এইখানে একটা জিনিস, প্রথমে কি হয়েছে, প্রথমে ক্ষতি হয়েছে, পরে কি হয়েছে, লাভ হয়েছে, পরে লাভ হয়েছে। তাহলে প্রথমে ক্ষতি হয়েছে পরে লাভ হয়েছে, যদি এরকম থাকে প্রথমে ক্ষতি হয় পরে লাভ হয়, তাহলে দেখেন প্রথমে ক্ষতি পরে লাভ হলে, প্রথমে ক্ষতি, প্রথমে কি হয়েছে, ক্ষতি হয়েছে, পরে লাভ হয়েছে, প্রথমে ক্ষতি পরে যদি লাভ হয়, এইটুকু সেম থাকবে। আবারও দেখাই, এইটুকু সেম থাকবে। সেটা কেমন? এইটুকু হচ্ছে দুইটা বিক্রয় মূল্যের পার্থক্য 36 টাকা, 72 বিয়োগ 36, আর এখানে কত হবে, যত গুণ, দ্বিগুণ আছে যোগ 1 3। এখন এইখানে কি বসাবেন সেটা নির্ভর করবে প্রথমে ক্ষতি অথবা প্রথমে লাভ, প্রথমে লাভ পরে ক্ষতি, প্রথমে লাভ পরে ক্ষতি, এইটার উপর নির্ভর করবে এই বাম পাশে কি বসাবেন, প্রথমে লাভ পরে ক্ষতি, পরে কি বসাবেন, ঠিক আছে? তাহলে এটা কি করবেন দেখেন, প্রথমে যদি ক্ষতি থাকে পরে যদি লাভ থাকে, তাহলে আপনারা দেবেন এইখানে লিখবেন ছোট বিক্রয় মূল্য, ছোট বিক্রয় মূল্য দিবেন, ছোট বিক্রয় মূল্য। প্রথমে কি হয়েছে, ক্ষতি হয়েছে, আর এইটা তাহলে কি হলো, প্রথমে ক্ষতি পরে লাভ। আর যদি প্রথমে লাভ থাকে পরে ক্ষতি থাকে, তাহলে এখানে দিবেন বড় বিক্রয় মূল্য, বড় বিক্রয় মূল্য যোগ বিক্রয় মূল্যের পার্থক্য, এইটা সেম থাকবে, বিক্রয় মূল্যের পার্থক্য সেম থাকবে, বড় বিক্রয় মূল্য ভাগ যত গুণ যোগ 1, যত গুণ যোগ 1। এখন বলছে জিনিসটির ক্রয় মূল্য কত, প্রথমে ক্ষতি হয়েছে, তাহলে এখানে আমরা কি করতে পারি দেখেন, আমাদের ছোট বিক্রয় মূল্য কত, 36 টাকা, যোগ
72 থেকে যদি আমি 36 বাদ দেই, নিচে যদি 3 দিয়ে ভাগ করি, 36 যোগ 36 ভাগ 3, 36 সাথে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 বারং 36, 36 আর 12 যোগ করলে কত হয়? 48 হয়। 48 হচ্ছে উত্তর। তাহলে দুইটা জিনিস এমন দেখতে হয়, প্রথমে যদি ক্ষতি হয় পরে লাভ হয় তাহলে ছোট বিক্রয় মূল্য হবে, প্রথমে ক্ষতি হলে ছোট বিক্রয় মূল্য, প্রথমে লাভ হলে বড় বিক্রয় মূল্য। ঠিক আছে, এই দুইটা নিয়মের অঙ্কই আসে। আপনারা এই ফর্মুলাটা মনে রাখতে পারবেন। যারা বেসিক করতে চান বেসিকটাও শিখাবো, এখন বেসিকটাও কিন্তু শিখিয়ে দেবো। আপনারা যারা কমেন্ট করছেন কমেন্টটা পড়ি। যারা কমেন্ট করছেন কমেন্টটা পড়বো। 48 সবাই কিন্তু উত্তর দিয়ে দিয়েছে আমাকে, 48 হবে উত্তর। থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লাসটি কেমন লাগতেছে একটু বলেন তো, ক্লাস কেমন লাগতেছে? তাহলে আমরা ফর্মুলাটা আর একবার লিখি। আমার কাছে যদি ক্রয় মূল্য চাই, ক্রয় মূল্য, প্রথমে ক্ষতি থাকলে, প্রথমে ক্ষতি থাকলে আমরা কি লিখবো? ছোট বিক্রয় মূল্য, ছোট বিক্রয় মূল্য যোগ বিক্রয় মূল্যের পার্থক্য, বিক্রয় মূল্যের পার্থক্য ভাগ যত গুণ যোগ 1, যত গুণ যোগ 1। প্রথমে লাভ থাকলে, প্রথমে লাভ থাকলে কি করব? ক্রয় মূল্য বের করব কিভাবে? সমান বড় বিক্রয় মূল্য, বড় বিক্রয় মূল্য যোগ বিক্রয় মূল্যের পার্থক্য ভাগ যত গুণ যোগ 1। এই পর্যন্ত, পরে যত গুণ যোগ 1 একেবারে সেম থাকবে। তাহলে নির্ভর করবে, সহজে মনে রাখবো কিভাবে সেটি মনে রাখাই দিই। লাভ হলে ভাই বড় হয়, বেশি হয়, তাহলে বড় বিক্রয় মূল্য। আর ক্ষতি হলে কি হয়? ছোট জিনিস হয়, তাহলে ছোটটা। ক্ষতি হলে ছোট হয় তাই ছোট, আর লাভ হলে বড় হয়, মানে বেশি হয় মানে বড়। এইভাবে মনে রাখবো। আর এটা বিক্রয় মূল্যের পার্থক্য যত গুণ যোগ 1। ঠিক আছে, তাহলে এটা কি ক্লিয়ার হলো? এই অঙ্কটা ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হলে একটু আমাকে বলেন যে স্যার ক্লিয়ার। এটা ক্লিয়ার হলে আমাকে একটু বলবেন। একজন লিখছেন খুব ভালো লাগছে স্যার। ওকে, আলহামদুলিল্লাহ, অসাধারণ ক্লাস। ঠিক আছে, অসাধারণ ক্লাস। তাহলে যদি এটি হয়ে থাকে, যদি এটি হয়ে থাকে তাহলে হচ্ছে আপনারা কি এটা বুঝতে পেরেছেন? এটা এই পর্যন্ত কিন্তু এর বাইরে 11টা অঙ্ক করাইছি, 11টা নিয়মের, 11টি নিয়মের, 11টি নিয়মের, 11টি নিয়মের 11টি অঙ্ক করালাম, 11টি অঙ্ক করালাম। এই পর্যন্ত আপনারা কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? এবং ক্লাস কেমন লাগছে সেটা একটু বলবেন। ক্লাস কেমন লেগেছে এটা আমাকে একটু জানাবেন। এই 11টা নিয়মের বাইরে কোনো কিছু আসবে না। 11টা নিয়ম আজকে শিখালাম, এর বাইরে আপনাদের লাভ ক্ষতি থেকে কোনো কিছু আসবে না। একজন বলছে বেসিক মেথড চাই। হ্যাঁ, এইটা হচ্ছে যে পরের গুলো আপনারা করবেন। আচ্ছা, তাহলে আপনাদের এইটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যদি যান, আপনারা যদি ক্লিয়ার হয়ে যান, তাহলে আপনারা যারা হচ্ছে এতক্ষণ পর্যন্ত ক্লাস করলেন, আমি একবার বলেছি আরো একবার বলি, ক্লাসটি যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা লাইভে ভর্তি হতে পারবেন। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইভে ভর্তি হতে পারবেন। এবং লাইভে ভর্তি হওয়ার জন্য আপনারা কি কি পাচ্ছেন সেটা আমি বলি। আপনারা 50% ডিসকাউন্ট পাবেন। প্রথম কথাই, এখনই যদি ভর্তি হন লাইভে, যারা লাইভে ভর্তি হতে পারছেন না তারা প্রাইমারি লিখে কমেন্ট করবেন, প্রাইমারি লিখে কমেন্ট করবেন, প্রাইমারি। লাইভে ভর্তি হতে পারছেন না তারা প্রাইমারি লিখে কমেন্ট করবেন। এবং একসাথে আপনারা সহকারী এবং প্রাইমারি প্রধান শিক্ষকের প্রস্তুতি নিতে পারবেন। এবং পোস্টও দেখছেন প্রায় হচ্ছে 11,500 পোস্ট, 11,500 পোস্ট। যারা ক্লাসটি করছেন, আমাদের কিন্তু ক্লাসগুলো অসাধারণ চমৎকার হয়, আপনারা জানেন। আপনাদের ফর্মুলাগুলোর কিন্তু একটা শীট আমি তৈরি করে দিয়েছি। এই যে ফর্মুলাগুলোর একটা শীট, এই যে একটা শীট আছে, এই পুরো শীটটা কিন্তু আমি কোচিং সেন্টারে দিয়ে দিয়েছি। এর বাইরে কোনো কিছু পাবেন না।
মাত্র এই এক পাতা। এই এক পাতা আপনাদেরকে দিয়ে দেওয়া, আপনি প্রিন্ট আউট করে রাখবেন। এটা আমি তৈরি করছি, এটা আপনাদেরকে কিন্তু পিডিএফ আকারে দিয়ে দেওয়া হবে, পেইড ব্যাচে পিডিএফ আকারে দিয়ে দেওয়া হবে। এইটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন। এবং সাথে সাথে লেকচার, যারা ফর্মুলা শোনেন, এই যে আমি পিডিএফ এটা তৈরি করছি, এর বাইরে লাভ ক্ষতির কিছু নাই, কিছু বেসিক জিনিস দিছি, আর এখানে কিভাবে লাভ ক্ষতির হার বের করতে হয় এবং প্রত্যেকটা জিনিস দিয়ে দিয়েছি। ঠিক আছে, এটা আপনারা পেয়ে যাবেন। এবং দেখেন যে এইখানটাতে 5টা লেকচার বুক আছে, 5টা লেকচার বুক আপনারা পাবেন, 5টা লেকচার বুক, ঠিক আছে, ফ্রি পাবেন মাত্র 1399 টাকায়। 1399 টাকায় 5টা লেকচার বুক সহ 5 জন টিচার 5টা ক্লাস নিবে। এবং আমাদের যারা পেইড ব্যাচে ভর্তি হয়েছে তারা কিন্তু কমেন্ট করছে, তাদেরকে শুনবেন সবাই কেমন ক্লাস নেয়, 90টি পরীক্ষা এবং হচ্ছে কি করবেন, 80টি ক্লাস পাবেন। তাহলে যদি এইটা আপনারা ভালো লেগে থাকে তাহলে হচ্ছে কি করবেন, প্রাইমারি লিখে কমেন্ট করবেন এবং আপনারা টাকা পাঠিয়ে এখনই আমাকে জানান যে লাস্টের 2 ডিজিট এই নাম্বারে টাকা পাঠাবেন। আচ্ছা, এইখানে আর একটু কালেকশন আছে। এখন যদি কেউ ভর্তি হন তাহলে কিন্তু 1300 লাইভে ভর্তি হলে 1350 টাকায় ভর্তি হবেন, শুধুমাত্র লাইভে, এরপরে আর থাকবে না। শুধুমাত্র লাইভে ভর্তি হলে 1350 টাকায় ভর্তি হতে পারবেন, শুধুমাত্র লাইভে ভর্তি হলে, শুধুমাত্র লাইভে ভর্তি হলে 1350 টাকায় ভর্তি হতে পারবেন। পিডিএফ গুলা পেতে গেলে আপনাদের হচ্ছে পেইড ব্যাচে ভর্তি হতে হবে, পিডিএফ গুলা পেতে গেলে। ঠিক আছে, আজকের ক্লাসে যতটুকু শিখলেন সবকিছু কিন্তু ওই যে বললাম পিডিএফ আকারে প্রত্যেকটা উদাহরণ সহকারে কিন্তু থাকবে। সুতরাং আপনারা হচ্ছে ভর্তি হতে হবে। আপনারা যারা যারা এখনই ভর্তি হতেন 1350 টাকায়, মাত্র 1350 টাকায় ভর্তি হতে পারবেন, মাত্র 1350 টাকায় ভর্তি হতে পারবেন। এবং এই নাম্বারে, এই নাম্বারটাই যে লাস্টে 83, এই নাম্বারে হচ্ছে টাকা প্রদান করে আপনারা হচ্ছে কি করবেন, টাকা দিয়ে আপনারা হচ্ছে যে লাস্ট 2 ডিজিট আমাকে জানাবেন। একজন লিখছেন আপনার নাকি একটা লাভ ক্ষতি অঙ্ক ছিল, আপনি ওটা দেন, সমস্যা নেই, আমি এখানেই করাই দিব। যার অঙ্কটি ছিল আপনি দেন, আমি এখানেই করাই দিব, সমস্যা নেই, আমি এখানেই করাই দিব, আপনি দেন অঙ্কটি। যারা যারা ভর্তি হতে চান তারা কিন্তু ভর্তি হয়ে যান। ঠিক আছে, হুমায়ুন কবির আপনার ম্যাটটি দিয়ে দিতে পারেন। ঠিক আছে, যারা যারা পরে ভর্তি হবেন প্রাইমারি লেখেন, এবং যারা যারা এখনই ভর্তি হতে চান তারা কিন্তু মাত্র 1350 টাকায় ভর্তি হতে পারবেন। ঠিক আছে, 1399 টাকার জায়গায় লাইভে মাত্র 1350 টাকায় ভর্তি হতে পারবেন, মাত্র 1350 টাকায় ভর্তি হতে পারবেন লাইভে ডিসকাউন্ট সহকারে 1350 টাকায়। এবং যারা যারা পরে ভর্তি হতে চান 1399 টাকা দিয়ে, তারা হচ্ছে প্রাইমারি লিখে কমেন্ট করবেন। লাইভ চলাকালীন আপনারা জানেন প্রত্যেক দিন রাত 9টায় আমাদের লাইভ ক্লাস চলে, প্রত্যেক দিন রাত 9টায় লাইভ ক্লাস চলে। যারা যারা ভর্তি হতে চান তারা কিন্তু পেমেন্ট করে লাস্ট 2 ডিজিট আমাদেরকে জানিয়ে দেন। হুমায়ুন কবির একটা অঙ্ক দিয়েছে, একটি কলম 25 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় 35 টাকায় বিক্রি করলে তত লাভ হয়। ঠিক আছে, এখন আপনার কাছে এখন কি বলছে, আপনি উহার করে মূল্য কত বুঝি নাই, ওটা একটু ভালো করে লেখেন। আপনাকে কিন্তু এই ধরনের অঙ্ক কিন্তু আজকে করাইছি, 25 টাকায় বিক্রি করলে যত লাভ হয় 35 টাকায়। দেখেন আপনি অঙ্কটি ভালো করে লেখেন, অঙ্কটি কি চাইছে, লাস্ট ডিজিট 177, লাস্ট ডিজিট 177 টাকা আসছে, লাস্ট ডিজিট 177 কত টাকা দিয়েছে, লাস্ট ডিজিট 177। আচ্ছা, হুমায়ুন কবিরের অঙ্কটি যদি থাকে, হুমায়ুন কবির যে অঙ্কটি করাচ্ছেন, আমাদের কিন্তু লাইভে 1350 টাকায় ভর্তি। হুমায়ুন কবির আপনাকে বলি, আপনি 25 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়, তাহলে দেখেন এই 25 টাকায় বিক্রি করলে ধরেন আপনার X টাকা ক্ষতি হচ্ছে, তাহলে এইটা হচ্ছে আপনার কোনায় মূল্য। আবার হচ্ছে কি 37 টাকায় 35 টাকা, যদি আপনি কোনায় মূল্য চান আর কি উত্তরে, 35 টাকায় বিক্রি করলে তত টাকা লাভ হয়, তাহলে দেখেন এই 25 টাকা থেকে X বাদ দিবেন, তাহলে হচ্ছে আপনার কোনায় মূল্যটা বের হয়ে যাবে। তাহলে 2x = 35, তাহলে আপনার লাভ ক্ষতি আর কি বের হবে, 35 বিয়োগ কত হবে 25 সমান সমান x হবে 25 টাকা 25 10/2, 5 টাকা হচ্ছে আপনার লাভ বা ক্ষতি। তাহলে আপনার 30 টাকা উত্তর হবে, এই 25 টাকার সাথে 30 টাকা 5 টাকা যোগ করবেন 30 হয়, অথবা 35 থেকে আপনি
টাকা বাদ দেবেন। ক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য লিখবেন, ক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য। তাহলে আপনি দেখেন অঙ্কটি বুঝতে পেরেছেন কিনা হুমায়ুন কবির, আমাকে বলবেন। আপনার অঙ্কটি কিন্তু আমি করে দিলাম এখানে, ঠিক আছে, অঙ্কটি করে দিলাম। তাহলে যারা লাইভে ভর্তি হবেন লাস্টে 177 টাকা আসছে। আর কে কে 177 একটু কমেন্ট করেন। হ্যাঁ, রোদেলা বিকেল, আপনার টাকাটি আমরা পেয়েছি, রোদেলা বিকেল, থ্যাংক ইউ। হুমায়ুন কবির অঙ্কটি বুঝতে পেরেছেন? হুমায়ুন কবির, এই যে আপনার এখানে করাই দিচ্ছে অঙ্কটা, ক্রয় মূল্য ইকুয়াল টু ক্রয় মূল্য লিখবেন, 25 যোগ x ইকুয়াল টু 35 বিয়োগ x লিখবেন, ঠিক আছে, ওকে। আপনাদের যদি আরো কারোর অঙ্কের প্রবলেম থাকে আমাকে বলতে পারবেন, যতক্ষণ পর্যন্ত ভর্তি করব আমি এই জায়গাটিতে অঙ্ক করে দিব, ঠিক আছে। যারা যারা মাত্র 1350 টাকায় মাত্র 1350 টাকায় মাত্র 1350 টাকায় ভর্তি হতে পারবেন, লাইভে ভর্তি হতে চাইলে মাত্র 1350 টাকায়, 1350 টাকা লাইভে, এটা হচ্ছে লাইভে ভর্তি হলে, লাইভে ভর্তি হলে 1350 টাকা। যারা যারা পরে ভর্তি হবেন প্রাইমারি লিখে কমেন্ট করবেন, প্রাইমারি লিখে কমেন্ট করেন। হুমায়ুন কবির, জি স্যার বুঝছি, থ্যাংক ইউ ভেরি মাচ। হুমায়ুন কবির, তাহলে আপনি ভিডিওটা 2বার শেয়ার করে দেন, এটা আপনার প্রতি আমার রিকোয়েস্ট, ঠিক আছে। একজন লিখছেন জি স্যার ম্যাথটা ইজি ছিল, রাইট, এই ম্যাথটা খুব ইজি ছিল, থ্যাংক ইউ। হ্যাঁ, যারা যারা হচ্ছে ভর্তি হতে চান তারা হচ্ছে এই নাম্বারে টাকা পাঠিয়ে, এই নাম্বারটাতে টাকা পাঠিয়ে কি করবেন, লাস্ট 2 ডিজিট আমাকে জানান। নদিশা আজকে পেইড ব্যাচে ভর্তি হয়েছে, কিন্তু আচ্ছা দেখলাম 39 ক্লাস চলে, সমস্যা নেই, 39 ক্লাস চলে, পরবর্তী ক্লাসগুলো কিন্তু আবার দেওয়া হবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই, এটা নিয়ে আপনার কোনো টেনশন নাই। যারা যারা ভর্তি হতে চান, আকবর ফারুক বলেছেন আমাকে কোনোদিন ধন্যবাদ দেননি স্যার, এটা আমার দুঃখ, এটা ধন্যবাদ একটা, থ্যাংক ইউ ভেরি মাচ আকবর শরীফ, থ্যাংক ইউ ভেরি মাচ, ঠিক আছে, শেষ পর্যন্ত ক্লাস করছি, আপনি আমাদের সাথেই থাকবেন। আকবর শরীফের নামটা একটু লেখি, ও আকবর শরীফ, ঠিক আছে, আপনি নিয়মিত আছেন। আকবর ফারুক, সরি আমি ভুল করছি, ফারুক, আকবর ফারুক, ঠিক আছে, আপনাকে থ্যাংক ইউ দিলাম আমি, এই যে থ্যাংক ইউ দিলাম প্লাস লাভ দিলাম, ঠিক আছে। আপনি হচ্ছে যারা যারা হচ্ছে কি করবেন, যারা যারা ভর্তি হতে চান, লাইভটা আমাদের 77 থেকে টাকা আসছে, আর যে যে টাকা পাঠাবেন আমরা 5 মিনিট থাকবো, ঠিক আছে, 5 মিনিট থাকবো, একটু ভর্তি হয়ে যাবেন, কাইন্ডলি ভর্তি হয়ে যান এবং লাস্ট 2 ডিজিট জানান, লাস্ট 2 ডিজিট জানাতে হবে। ক্লাসটি কেমন লেগেছে সেটাও জানাবেন, কিন্তু ক্লাস কেমন লাগছে। যারা যারা পরে ভর্তি হবেন তারা প্রাইমারি লিখে কমেন্ট করেন, প্রাইমারি। একজন বলছেন হাসনাইন আহমেদ স্যার পেইড ব্যাচে ক্লাস কেমন হয়? পেইড ব্যাচে কিন্তু আমরা 1.5 ঘন্টার নিচে ক্লাস নেই না, এবং বেসিক আজকে তো যদি আপনি ক্লাস করে থাকেন ক্লাসটি দেখবেন, পাশাপাশি আমাদের কিন্তু ইউটিউবে কিন্তু কি আছে, ইউটিউবে ভিডিও আছে, আপনারা আমাদের ভিডিও দেখবেন, ভিডিও দেখেই বুঝতে পারবেন যে ভর্তি হবেন কিনা। শাহাদা রহমান, অস্থির ক্লাস, থ্যাংক ইউ। আমরা 4-5 মিনিট থাকবো, একটু কমেন্ট করবেন যারা যারা ভর্তি হতে চান। যারা যারা হচ্ছে পরে ভর্তি হবেন তারা প্রাইমারি লিখে সাজেস্ট করেন, ক্লাস ভালো ছিল, থ্যাংক ইউ। আচ্ছা, মল্লিকা দাস লিখেছেন এবার খুশি আকবর ভাই, হ্যাঁ আকবর ভাই খুশি হয়েছে, এক কথায় জাস্ট ওয়াও ক্লাস হয়েছে, থ্যাংক ইউ। ফৌজা মুক্তা, আমরা 2 মিনিট আছি, যারা যারা হচ্ছে ভর্তি হতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে টাকা পাঠিয়ে 1350 টাকা, লাইভে ভর্তি হলে 1350 টাকায় ভর্তি হতে পারবেন, লাইভে ভর্তি হলে 1350 টাকায় ভর্তি হতে পারবেন, 1350 টাকা লাইভে মাত্র 1350 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন, 1350 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন, ঠিক আছে।
আমরা এক এক 2 মিনিট আছি, 1-2 মিনিট আছি, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদেরকে সাজিদা আক্তার লাস্ট ম্যাথের বেসিক, আপনি আমাদের পেইড ব্যাচে ভর্তি হন, ইনশাল্লাহ বেসিক পাবেন। আসলে লাইভ ক্লাস 1 ঘন্টার বেশি বা 1.5 ঘন্টা বেশি যাওয়া হয় না, ঠিক আছে। আচ্ছা, তাহলে যারা ভর্তি হবেন তারা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে 1350 টাকা সেন্ড করে এখনই ভর্তি হতে পারবেন। আমরা 2 মিনিট থাকবো। আর 1 মিনিট আছি, 1 মিনিটে হচ্ছে আপনারা যারা যারা ভর্তি হতে চান টাকা পেমেন্ট করে একটু জানান। হ্যাঁ, আমাদের সুমাইয়া জানিয়েছেন বিদ্যালয় সব ক্লাস সুপার। 41 থেকে টাকা আসছে, দেখেন 41 থেকে 41 নাম্বার থেকে টাকা আসছে কিনা, 41 নাম্বার থেকে 41 থেকে টাকা আসছে, 77 থেকে টাকা আসছে, 41 থেকে টাকা আসছে। জুলফিকার চৌধুরী 41 থেকে কিন্তু টাকা আসছে, 41 থেকে টাকা আসছে, 41 জুলফিকার টাকা, আপনার টাকাটি আমরা পেয়েছি। আপনাকে সিক্রেট গ্রুপে অ্যাড করা হবে, সিক্রেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে কিন্তু। জুলফিকার চৌধুরী, আবু জাকের, ঠিক আছে। আচ্ছা, সিক্রেট গ্রুপে আপনাকে কিন্তু অ্যাড করে নেওয়া হবে, আপনি আপনার টাকাটি আসছে। আর কেউ যারা টাকা পাঠাতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে টাকা পাঠিয়ে আপনারা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে টাকা পাঠিয়ে জাস্ট লাস্ট 2 ডিজিট লিখে দেন, সিক্রেট গ্রুপে অ্যাড করে নেওয়া হবে, সিক্রেট গ্রুপে অ্যাড করে নেওয়া হবে। যারা যারা আমাদের ক্লাসগুলো কেমন হয়, লাইভ ক্লাসগুলো সবই কিন্তু আমাদের পেজে দেওয়া আছে, এবং পেজে কিন্তু আপনারা একটু দেখতে পারেন, কিছু ক্লাস করে নিতে পারেন, ঠিক আছে। আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হয়েও ক্লাস করতে পারবেন। আর যারা যারা পরে ভর্তি হবেন প্রাইমারি লিখে কমেন্ট করেন, প্রাইমারি লিখে কমেন্ট করবেন, প্রাইমারি। একটু প্রাইমারি লিখে কমেন্ট করবেন, এবং পরে যারা, আর এখন যারা হচ্ছে ভর্তি হতে চান তারা পেমেন্ট করে মাত্র 1350 টাকায় ভর্তি, কিন্তু 50 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে, কিন্তু 50 টাকা পরে কিন্তু 50 টাকা বেশি লাগবে, এখনই কিন্তু 50 টাকা ডিসকাউন্টে। নভেম্বর আজকে সার্কুলার দিয়েছে, কিন্তু প্রাইমারি কিন্তু আজকে একটা সার্কুলার হয়েছে, প্রাইমারি সার্কুলার হয়েছে, হ্যাঁ, ঢাকা চট্টগ্রাম, এটা না কত 4100 আজকে কিন্তু প্রাইমারির একটা সার্কুলার হয়েছে। এটা কি ঢাকা চট্টগ্রামে নাকি 4100 কতজন 66, এটা হয়েছে শুধু ঢাকা চট্টগ্রামে 4166 জনের কিন্তু একটা প্রাইমারি কিন্তু সার্কুলার হয়েছে। সার্কুলারটা কিন্তু পেজে দিয়ে দেওয়া হবে, যা যা যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে বলছি। আচ্ছা আচ্ছা, তাহলে এই আজকে তো 12 তারিখ ছিল, তাই না? আজকেই কিন্তু 4000, এর সাথে কিন্তু বিরাজ 4066 জন কিন্তু এই কেবলমাত্র আমি দেখলাম, মানে প্রায় 11,500 তো আছে, আরো 4000 সেকেন্ড ধাপে রাইট, সেকেন্ড ধাপে আসলো। তার মানে দেখেন আপনাদের কত সুযোগ, ঠিক আছে। সেকেন্ড ধাপে এটাই হলো, ঠিক আছে। সেকেন্ড ধাপে কিন্তু আজকে কিন্তু আরো 4066 জনের ঢাকা এবং চট্টগ্রামের কিন্তু কি হয়েছে, ঢাকা এবং চট্টগ্রামের আপনার সার্কুলার হয়েছে, ঠিক আছে। সেকেন্ড ধাপে যারা ভর্তি হতে চান তারা এই নাম্বারে টাকা পাঠাই দিয়ে হচ্ছে জাস্ট কি করবেন, কমেন্ট করেন, টাকা পাঠাই দিয়ে লাস্ট 2 ডিজিট কমেন্ট করলে হবে।
আর 2 মিনিট থাকবো, হ্যাঁ।